अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला किताबुल मरदा बाबु मा जा फ़ी कफ़ारतिल मरद व क़ौलिल्लाहि तआला मन यअमल सूअन युज्ज़ा बिहि। क़ाल हद्दसना अबुल यमान अल हकम इब्न नाफ़िअ क़ाल अख़बरना शुअैब अन अज़्ज़ुहरी क़ाल अख़बरनी उर्वत इब्न ज़ुबैर अन आइशा रज़ियल्लाहु अन्हा ज़ौजन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ालत क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मा मिन मुसीबतिन तुसीबुल मुस्लिमा इल्ला कफ़्फ़रल्लाहु बिहा अन्हु हत्ता शौकता युशाकुहा। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 8ই রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 30 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন একটি পর্ব, তা হচ্ছে কিতাবুল মারদা। এই পর্ব ধারাবাহিক সহিহুল বুখারীর পর্ব নম্বর হচ্ছে 75। কিতাবুল মারদা অর্থাৎ রোগীদের অবস্থা সম্পর্কীয় পর্ব, রোগীদের অবস্থা সম্পর্কীয় পর্ব। মারদা মরিজের বহু বচন, মরিজের বহু বচন, মারাজের নাই। মারাজ মানে হচ্ছে রোগ আর মরিজ মানে হচ্ছে রোগী। তো মারদা জমা বহু বচন কার? মারদার না মরিদের, অর্থাৎ রোগীরা। তো রোগীদের সম্পর্কে পর্ব, হ্যাঁ, রোগীদের সম্পর্কে। তো রোগীদের সম্পর্কে কি? রোগীদের বিভিন্ন অবস্থা সম্পর্কে যে হাদিসগুলি এসেছে রোগীদের সম্পর্কে, রোগের সাথে সম্পর্কিত একটি বিষয় হচ্ছে রোগ। কারণ রোগ আর রোগী অতপ্রতভাবে জড়িত। রোগ ছাড়া রোগী হয় না, রোগী ছাড়া রোগ হয় না, তাই না? তো শব্দটি রয়েছে মারদা, কোরআনের ভাষা ব্যবহার করা হয়েছে। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তার ওয়াইন কুনতুম মারদা, আল্লাহ বলেছেন তোমরা যদি ব্যাধিগ্রস্ত হও, অসুস্থ হও অথবা সফরে থাকো, অসুস্থ অবস্থায় পানি ব্যবহার করতে পারছো না, গোসল ফরজ হয়ে গেছে, অপনদোষ হয়ে গেছে, অথবা স্বামী স্ত্রী মিলন হয়েছে আর গোসল করলে রোগ বেড়ে যাবে অথবা মানুষ মরে যাবে, ক্ষতি হয়ে যাবে শারীরিক, অথবা উজু করতে পারছো না, হ্যাঁ উজু করা যাচ্ছে না, উজু করলে রোগ বেড়ে যাবে, ঠান্ডা লেগে যাবে আর তাতে বিপদ নিয়ে আসবে হয়তো, বা রোগের চিকিৎসা চলছে, রোগের চিকিৎসা ব্যাহত হবে। ফালাম তাজিদু মান, পানি না পাও বা পানি ব্যবহার করতে সক্ষম না হও অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে। মানে ঘরে প্রায় পানি থাকে মকিম অবস্থায়, কিন্তু যখন মানুষ সফর করে বাইরে তখন অনেক সময় পানি থাকে না। বিশেষ করে মরুভূমি দেশে বুঝতে পারছেন যে পানি যেখানে কত বড় নিয়ামত, এই নিয়ামতটা বুঝতে পারছেন। কারণ আমাদের দেশে পানি বেশিরভাগ আজাব হয়ে যায়, পানিটাও আজাব হয়ে যায়। এখান থেকে বোঝা যায় যতই ভালো জিনিস হোক যদি পরিমাণ সীমাহীন হয়ে যায় তো সেটি আজাবে রূপান্তরিত হয়ে যায়, নিয়ামত কি হয়ে যায়? আজাব হয়ে যায়। তো পানির নিয়ামতটা এই আরব দেশে এসে আমরা বুঝতে পারছি। দেশে পানির গুরুত্ব মানুষ দেয় না। মানুষ খাবার ছাড়াও বাঁচতে পারে কিন্তু পানি ছাড়া বাঁচতে পারে না। তো যাই হোক, আল্লাহ কোরআনে কারীমে মারদা শব্দটি ব্যবহার করেছেন বা উল্লেখ করেছেন, তার কালামে এসেছে। সেখান থেকে ইমাম বুখারী কোরআনে কারীমে একটি শব্দ যদি আপনি আপনার ভাষায় ব্যবহার করেন, আপনার কথায়, আপনার লিখনীতে, আপনার বক্তব্যে, আপনার আলোচনায়, এটি বরকত। না হলে ইমাম বুখারী বলতে পারতেন কিতাবুল মারিদে, ফামান কানা মিনকুম মারিদান, মারিদে বা কিতাবুল মারাদে। জি, যেহেতু মারাদ শব্দ এসছে, ফি কুলুবিহিম মারাদ এসেছে, কিন্তু মারদা শব্দটি রোগীদের ক্ষেত্রে এসেছে।
এই শব্দটি নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কিতাবুল মারদা মানে এই পর্ব হচ্ছে রোগীদের অবস্থার বিবরণ সম্পর্কে। প্রথম অধ্যায় বলছেন বাবু মা জাফি কাফারাতিল মারাদ। এই অধ্যায় হচ্ছে রোগের মাধ্যমে, মারাদ মানে রোগ, মারিজ মানে রোগী, আর মারাদ মানে রোগ, রোগের মাধ্যমে গুনহার মোচন সম্পর্কে অধ্যায়। ব্যাধি বা রোগের কারণে মানুষের কি হয়? গুনহার মোচন হয়। গুনার কাফারা মানে গুনহার মোচন হয়, গুনাহ ঝরে পড়ে যায়। হ্যাঁ, গুনাহ মাফ হয়। গুনাহ থাকলে গুনাহ মাফ হয়। যখন গুনাহ যা ছিল ওর কাফারা মোচন হয়ে গেছে, তারপরেও রোগী অনেকেই ফরজ ওয়াজিব আদায় করছেন, বাহ্যিক কোনো কাবিরা গুনাহ তাদের জীবনে নেই, তারপরেও তো অসুস্থ হন। আম্বিয়া রাসূলুল্লাহ অসুস্থ হননি, তাদের কোন গুনাহ ছিল যে গুনার কাফারা? তাহলে যার গুনাহ আছে তার গুনহার মোচন, যার গুনাহ নেই তার জন্য আরও দুটি দিক রয়েছে। এক হচ্ছে নেকি বৃদ্ধি, নেকি বাড়ানো। রোগের মাধ্যমে নেকি বাড়ে, যেটা হয়তো আমল দিয়ে অত দূরে পৌঁছতে পারছে না, কিন্তু নেকি দিয়ে আল্লাহ উপরে আরও আমাকে উঠিয়ে দিলেন, আপনাকে উঠিয়ে দিলেন, ভালো মানুষকে। আর আরেকটি হয় রফউলিদ দারাজাত, নেকি বাড়ে। আরেকটি হয় মর্যাদা উঁচু হয়, আল্লাহ আরও আপার লেভেলে নিয়ে যেতে চান। আপনি আমাদের আমল দিয়ে হয়তো বড় বড় ইসলামের যারা খাদেম রয়েছেন, বড় বড় আল্লাহওয়ালা রয়েছেন, তাদের মর্যাদা পৌঁছিতে পারে নিজের আমল দিয়ে, হয়তো ফরজ নফল দিই। তখন আল্লাহ রাব্বুল আমাদের বিভিন্ন রোগ বালা মুসিবত দিয়ে কী করেন? মর্যাদাকে উন্নীত করেন, উপরে ওঠেন। রাফুদ দারাজাত, জিয়াদাতুল হাসানাত ও তাকফিরুস সাইয়্যাত। রোগ হলে তিনটি ফায়দা রয়েছে, তিনটি ফায়দা রয়েছে। এই জন্য অসুস্থ ভালো মানুষ অসুস্থ হলে বিচলিত হওয়ার কিছু নেই। ভালো মানুষ সুখে থাকলেও নেকি করতে পারে শুকরিয়ার মাধ্যমে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া দেখো আল্লাহ বাড়িয়ে দেবেন, দিনও বাড়িয়ে দেবেন, দুনিয়াও বাড়িয়ে দেবেন, যত শুকরিয়া আদায় করেন। আল্লাহ আমাকে ঈমান দিয়েছেন, আর শুকরিয়া আদায় করেন, আল্লাহ ঈমান বাড়িয়ে দেবেন। ইবাদত বন্দেগীর তৌফিক দিয়েছেন, শারীরিক মানসিক, আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আর্থিক শক্তি দিয়েছেন, এলেম দিয়েছেন, বিদ্যা দিয়ে শুকরিয়া আদায় করে এলেম বেড়ে যাবে। পয়সার সুখে ধন সম্পদের শুকরিয়া আদায় করে ধন সম্পদ বাড়বে, দিন বাড়বে, দুনিয়া বাড়বে। তো মুমিন বান্দার মানুষের দুটোই অবস্থা হতে পারে, হয় সুখেও তার নেকি, প্রতিদান আল্লাহর পক্ষ থেকে, এখানে শুকরিয়ার মাধ্যমে, শুকরিয়া ইবাদত, আল্লাহ শুকরিয়া আদায় করা, নুন খেয়ে গুণ গাওয়াই আল্লাহর ইবাদত। আর যদি বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, শারীরিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, আর্থিক হোক, যে কোনো রকম বালা মুসিবত হোক না কেন, তাতেও মুমিনের কোনো লস নেই, লাভ আর লাভ। আপনার ইমানের দুর্বলতার কারণে আপনি ভাবছেন যে আমি লস খেয়ে গেলাম, হয়তো কোনো লস নেই, কারণ তখন আপনি সবর করবেন না। সবরও ইবাদত, বরং শুকরিয়ার ইবাদত হচ্ছে মিষ্ট, মজা লাগে, কিন্তু সবর ধৈর্যের ইবাদত কোনো তিতা খাবারের মতো, তিতা পানীয়র মতো। ভালা মুসিবতে কষ্ট হচ্ছে, তারপর ধৈর্য ধরা, এটা তিক্ত না, কষ্ট না? তো ইবাদত এই জন্য ইন্নাল্লাহ মা সাবিরিন, যদিও শাকিরের সাথে আল্লাহ আছেন, কিন্তু সাবিরিন, সবরের ফজিলত শুকরের চাইতে কম বলা হয়নি, বেশি বলা হয়েছে কোরআন হাদিসে। তো যে কোনো অবস্থায় আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আচ্ছা, যখন রোগী সম্পর্কে এই পর্ব, রোগ কত প্রকার দেখি আপনাদের এলমের পরীক্ষা, দেখি মাশাআল্লাহ। রোগ কত প্রকার? 1, 2, 3। শারীরিক এবং মানসিক। দুটা। কি শারীরিক? অন্তর, মাশাআল্লাহ, এইটা বড় রোগ। অন্তর রোগটা বড় রোগ। ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলছেন তার অন্তরে রোগ আছে। অন্তরে রোগ আছে সেজন্য কাফের, অন্তরে রোগ আছে সেই জন্য জেনাকারী, চরিত্রহীন। অন্তরে রোগ আছে এই জন্য চোর, ডাকাত, খুনি। অন্তরে রোগ আছে সেই জন্য বেদাতি। অন্তরে রোগ আছে, জি।
সুস্থ নয়। যদি সুস্থ হতো তাহলে সে সন্ন্যার অনুসরণ, নবীর অনুসরণ করতো। নবীকে বাদ দিয়ে অন্যর কেন অনুসরণ করতো? কথা বোঝা গেছে? তো এই জন্য ওলামারা রোগকে প্রথম দুভাগ করেছেন। হ্যাঁ, মারুদুল কুলুব ও মারুদুল আবদান, অন্তরের রোগ, অন্তরের রোগ, আর আরেকটা হচ্ছে শরীরের রোগ। অন্তরের রোগ আবার দুই রকম, মারুদুল শাহওয়াত, মারুদুল শুবহাত। এই রোগের উপরে বিষয়ভিত্তিক একটা আলোচনা করা যেত বিস্তারিত। মারুদুল শুবহাত সংশয়ের রোগ। সংশয়ের রোগের কারণে কাফের হয়, কেউ মুশরিক হয়, কেউ বেদাতি হয়। হ্যাঁ, কেউ বিভিন্ন গুমরাহ ফিরকা, ওই যে 73 মধ্যে 72 ফিরকা, জাহান্নামী ফিরকা, ওই সব ফিরকার যতগুলো এদের সংশয়ের রোগ আছে, শুবহাতের রোগ আছে। না, এটা ঠিক নয়, এটাই ঠিক। আল্লাহর হাত নেই, কুদরতি হাত। আল্লাহর পা নেই, কুদরতি পায়ে সিজদা করছি। এর মধ্যে শুবহাত, সংশয়ের রোগ আছে এদের, সংশয়ের রোগ। এরকম যত গুমরাহ, আল্লাহর চেহারা নেই, আল্লাহ সত্তা, আল্লাহর চোখ নেই, রক্ষণাবেক্ষণ, আশায়েরা মাতুরিদিয়া, এইরকমই আল্লাহ সরাসরি আল্লাহ পর্যন্ত কী করে পৌঁছবেন আপনি? এখানে যে উঠে এসছেন, ডাইরেক্ট উঠে এসছেন না সিঁড়ি লিফট ব্যবহার করেছেন? তো এইখানে ওঠার জন্য ইসলামিক সেন্টার আছে, লিফট লাগলো, আর আল্লাহকে পাওয়ার জন্য লিফট লাগবে না? ওই লিফটটা হচ্ছে পীর, আর হচ্ছে লিফটটা হচ্ছে মাজার, লিফটটা হচ্ছে গোশ কুতুবের দোহাই দিয়ে দোয়া করা, নবী পাকের ওসিলায় আল্লাহ দোয়া কবুল করো। এরা আবার কয়েক ক্যাটাগরির আছে, মুশরিকও আছে, বেদাতিও আছে। সবগুলি ওই শুবহাতের রোগে আক্রান্ত এরা। এদের অন্তর সংশয়ের, শুবহাত মানে সংশয়ের রোগে আক্রান্ত। না, এটা ঠিক লাগে না, এটা ঠিক লাগছে, এই যে সংশয়ের রোগ। আর এক রোগ হচ্ছে মারুদুস শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগ, মনের পূজা করা রোগ। মন চাইছে কয়দিনের দুনিয়ায় একটু আমোদ ফুর্তি করি, হ্যাঁ, মজ মস্তি করি। হ্যাঁ, বিয়ে করলে তো মেলা দায়িত্ব নিতে হবে, ও ছেলে মেয়ে হবে, শুরু হবে, তাদের দায়িত্ব নিতে হবে, ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, মাথার উপর বোঝা চাপবে, ফিরেই থাকলাম আর চরিত্রহীন, যা ইচ্ছা তাই করলাম। হ্যাঁ, সবাই মদ খাচ্ছে, আমি কেন খাবো না? সবাই সিগারেট পান করছে, আমি কেন পান করব না? দুনিয়া এইসব করছে, আমি কেন করবো না? দুনিয়া টাকার পিছনে ছুটছে, আমি কেন টাকার পিছনে ছুটবো না? হ্যাঁ, হালাল এটা হারাম, এসব করলে তাহলে তো ওই যে এত টাকা খরচ করে সৌদি আরবে এসেছি, কখনই টাকা উঠাবো? বুঝতে পারছেন? মারুদুস শাহওয়াত, মনের খারাপ চাহিদা, কামনা বাসনা পূরণের রোগ। বৈধ বাসনা পূরণ করেন আপনি বৈধ পন্থায়, কিন্তু যখন এই জন্য কুপ্রবৃত্তি, শাহওয়াত মানে কুপ্রবৃত্তি, কুপ্রবৃত্তির যারা অনুসরণ, একে কোরআন ভাষা হাওয়া বলা হয়েছে। হাওয়া মানে ঝুঁকে যাওয়া, ব্যালেন্স ঠিক থাকে না, আমি সোজা বসে আছি সোজা না, এটা হচ্ছে হাওয়া, ঝুঁকে যাওয়া। তো যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে তারা ডানে অথবা নুয়ে গেছে, ঝুঁকে আছে। মারুদুস শাহওয়াত, কুপ্রবৃত্তির কাছে বন্দী হয়ে গেছে, যেমন জেলে বন্দীকে রাখা হয়, ওই যে বন্দী হয়ে গেছে, অভ্যাসের দাস। সে না হারাম ছাড়তে পারছে না, হারাম দেখা ছাড়তে পারছে না, ব্লু ফিল্ম, হ্যাঁ, হারাম শোনা, গান শোনা ছাড়তে পারছে না, বাজনা শোনা ছাড়তে পারছে না, হারাম খাওয়া ছাড়তে পারছে না, হারাম রোজগার ছাড়তে পারছে না, হারাম অভ্যাস ছাড়তে পারছে না, হস্তমৈথুন ছাড়তে পারছে না। শাহওয়াতের রোগী, মারুদুস শাহওয়াত। এই দুই রোগের কথাই কোরআনে কারিমে রয়েছে। তো সময় না বাড়িয়ে দিকে যাওয়ার চেষ্টা করি। তাহলে অন্তরের রোগ প্রথম দুই ভাগ করলাম, আর তারপরে একটি তার হলো অন্তর রোগ, হ্যাঁ, মারুদুল কুলুব। এই রোগ আবার দুই রকমের, তাই না? শাহওয়াত আর শুবহাত। এখন শারীরিক রোগ, শারীরিক রোগ দুই রকম, একটা হচ্ছে শরীরের রোগ আর একটা হচ্ছে মানসিক, মেন্টাল ডিজিজ, মানসিক অশান্তি, ডিপ্রেশন। দেখছেন শরীর দেখতে সুঠাম সুন্দর লাগছে, কিন্তু মনে শান্তি নেই, টাকা পয়সার অভাব নেই, শরীরে কোনো রোগ ডাক্তার খুঁজে পাই না, কিন্তু শান্তি নেই, মানসিক রোগ। আল্লাহ হেফাজত করুন। তাহলে সমস্ত রোগ থেকে যদি মুক্ত থাকতে হয় তাহলে সেই পথ অবলম্বন করতে হবে। যে কোনো কিছুর কামনা করেন সে অনুযায়ী কাজ করতে হবে, তাই না? আপনারা এখানে এসেছেন যে ইসলামিক সেন্টারে যাবো, এটা প্রথম মনে কামনা
যখন কামনা হয়েছে সেটি কাম্য, তো সে অনুযায়ী হরকত করেছেন, তখন বরকত হয়েছে। বুঝতে পেরেছেন? তা আপনি শরীরকে সুস্থ রাখতে চাইলে আপনার কি করণীয় সেগুলি আপনাকে খেয়াল রাখতে হবে। এগুলো পার্থিব বিষয়গুলো শিখাবার প্রয়োজন নেই। আজকাল এগুলো বেশি জানছেন আপনারা, আর এরই বেশি গুরুত্ব দিয়েছেন। মানসিক শান্তি পাওয়ার জন্য, যাতে ডিপ্রেশন না আসে, দুশ্চিন্তা না আসে, সবসময় ফ্রি থাকি, হাসি খুশি থাকি, সুখ হোক আর দুঃখ হোক, রুগী হোক আর ভালো হোক আর মন্দ হোক, তাহলে তার জন্য কিছু করণীয় রয়েছে আর কিছু বর্জনীয় রয়েছে। বাদ দিতে হবে কিছু, আর কিছু করতে হবে মানসিক অবস্থা ভালো রাখার জন্য। আর অন্তরকে রোগমুক্ত রাখার জন্য কিছু করণীয় রয়েছে, যেগুলো ঈমানি করণীয়, ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া, তৌহিদ সুন্নাহর মাধ্যমে মারজুস শুবহাত দূর করবেন, আর তাকওয়ার মাধ্যমে মারজুস শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগ দূর করবেন আল্লাহ ভীরুতার মাধ্যমে। তো একটা বিস্তারিত বক্তব্যের ভূমিকা আপনাদের সামনে পেশ করে দিলাম, যেহেতু রোগ বা রোগী সম্পর্কে আজকে আলোচনা হচ্ছে। যদিও মূলত এখানে কোন রোগের আলোচনা করা হচ্ছে, শারীরিক বা মানসিক এই ধরনের রোগের কথা, এখানে মারজুল কুলুবের কথা উল্লেখ করা হয়নি। তো বলছেন বাউ মাজাফি কাফারাতুল মারদ, রোগের গুনাহমোচনের ক্ষেত্রে এই অধ্যায়। মহান আল্লাহ বলছেন সূরা নিসা আয়াত নম্বর 123, মাইয়ামাল সুআই ইউজজা বিহি, কোন ব্যক্তি যদি মন্দ কাজ করে, খারাপ আমল করে, পাপ করে, গুনাহ করে, ইউজজা বিহি, তাহলে তার প্রতিদান তাকে দেওয়া হবে, বদলা দেওয়া হবে। এটা সুনিশ্চিত। আপনি মন্দ করবেন, মন্দ পাবেন, বদলা পাবেন। ভালো করবেন, ভালাই পাবেন। আপনি মুখস্থ করেন, এটি কোরআনে কারীমের কথা। মান আমিলা সালিহান ফালিনাফসি, খুব ভালো কাজ করবে নিজের জন্য। আপনারা এখানে ভালো করছেন, দিন শেখার জন্য এসেছেন, আপনার কল্যাণে করলেন, আলহামদুলিল্লাহ, যেটা আপনার বেনিফিট আছে। কেউ মন্দ কাজ করছে বা কোনো সময় মন্দ কাজ করছেন, এর পরিণাম আপনাকে ভুগতে হবে। যদি দ্রুত তওবা করে নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর আযাব থেকে মুক্ত হয়ে যান, সেটা ভিন্ন বিষয়। না হলে গুনাহকে ছাড় দিলে, গুনার পথে এগিয়ে গেলে কিন্তু এর জন্য আপনাকে কষ্ট পোহাতে হবে। মাইয়ামাল সুআ ইউজজা বিহি, সুতরাং আপনি কোনো যখন পাপ করবেন তখন কি হবে, আপনি রোগে আক্রান্ত হবেন, শারীরিক অথবা মানসিক রোগে আক্রান্ত হবেন, অশান্তি হবে শারীরিক বা মানসিক। এর মাধ্যমে আল্লাহ আপনাকে পাপের ইউজজা বিহি, বদলা দিলেন, পাপের শাস্তি দিলেন। এ হচ্ছে আয়াতের সম্পর্ক, যে রোগ গুনহার কাফারা। 5640 নম্বর হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার খালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী থেকে, কালা, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, মা মিন মুসিবাতিন, যে কোনো মুসিবত, তাই না, মুসিবত শব্দটি আরবি, কিন্তু আমরা মুসিবত হচ্ছে আরবিতে মাসিবাহ, গোলতা দিয়ে, তাই মরবুতা। মামি মুসিবতিন, যে কোনো বিপদ, মুসিবত মানে কি, যে কোনো বিপদ, শারীরিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, আর্থিক হোক, রাষ্ট্রীয় হোক, জাতীয় হোক, আন্তর্জাতিক, যে কোনো বিপদ আপনার আসলে আপনার জীবনে, যে কোনো বিপদ, ছেলে মেয়ের ক্ষেত্রে হোক। মামি মুসিবতিন, যে কোনো বিপদ আপদ, তসিবুল মুসলিম, মুসলিমের উপর যদি আপতিত হয়, আসা বা ইউসিব মানে স্পর্শ করা, পৌঁছায়, কোনো মুসলিমের ওপর যদি বিপদ নেমে আসে, তো মুসলিমের লস নেই, কাফেরের লস আছে। আখেরাতে কিছু পাবে না, আর দুনিয়ার বালা মুসিবত আযাব। মুসলিমের ওপর কোনো যদি বিপদ নেমে আসে, ইল্লা কাফার আল্লাহ বিহা আনহু, আল্লাহ তার গুনাহকে ঝরিয়ে দেন বা মোচন করে দেন, এর বিনিময়, এর বদলাই। হাত্তা শৌকা, হাত্তা শৌকাতে পড়া যায়, হাত্তা হারফে জার করলে, হাত্তা শৌকা তো হারফে আত পড়ে হাত্তা শৌকা তো করা যায়। তো হাত্তা শৌকা, এমনকি একটি কাঁটা, ইউসাকুহা, যদি কোনো মুসলিমের গায়ে, শরীরে বিদ্ধ হয়ে যায়, কাঁটা লেগেছে, হাঁটছিলেন পায়ে কাঁটা লেগেছে, গাড়ি আছে, গাড়ি চালাচ্ছিলেন, আর টায়ারে একটা কাঁটা ঢুকে গেছে, আর তারপরে পাঞ্চার হয়ে গেল, আপনি কি মনে করেন যে আপনার নেকি নেই? কয়জন আছেন, কত মুসল্লি, চিন্তা করেন আপনার জীবনে এইরকম বিপদ অবস্থা দেখেছে, কখনো কি নেকির আশা করেছেন যে আমার গুনাহ মোচন হইল?
আমার টায়ারটা যে বাস্ট হয়ে গেল, অথবা টায়ারটা আমার এই যে হেলো কাঁটা লেগে গেল, অথবা আমার গাড়িটা এখানে বন্ধ হয়ে গেল, অথবা একটু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হলো, গুনাহ মাফ হলো। আমার এই যে সর্দি কাশি গুনাহ মাফ হলো, এই যে জ্বর হয়েছে, অ্যালার্জি হয়েছে, গুনাহ মাফ হলো। কজন আছেন মনে করেন এহতেসাব? এই নিয়তগুলি থাকতে হবে। নিয়ত না রাখলে তো কিছু পাওয়া যায় না। কাইন্নামাল আমল হবে নিয়ত। মানুষের আমল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। টাকা পয়সা হারিয়ে গেল, কোনো সময় একটা মানি ব্যাগ হারিয়ে গেল, কোনো সময় আপনার আইডি কার্ড হারিয়ে গেল, আপনি কি মনে করছেন এমনি গুনার কাফারা হইল? এতে একজন মুমিন ব্যক্তি শুধু গুনার কাফারা হইল বলেই ক্ষান্ত হবে না, বরং সে আত্মপর্যালোচনা করবে, মহাসাবা, নিজের হিসাব কষবে। যেমন টাকা পয়সার আমরা হিসাব করি, ওই হিসাব করতে হবে। আচ্ছা, এই ধাক্কাটা কেন খেলাম আমি? আজকে আমার অ্যাক্সিডেন্টটা কেন হইল? এখানে আমাকে অপমান কেন হইতে হলো একটা লোকের কাছে? অথবা আমি আজকে অসুস্থ কেন হইলাম? হ্যাঁ, এই ক্ষয়ক্ষতিটা আমার কেন হইল? এখানে কেন আমি ধোকা খেয়ে গেলাম? ব্যবসায় পার্টনারশিপে গিয়েছিলাম, আমার টাকাটা লস কেন চলে গেল? কেন বেমানি করে নিল? দেখি তো আমার লাইফে গুনাহ আছে নাকি? হ্যাঁ, আমার ছেলেটা খারাপ কেন হয়ে গেল? আমার স্ত্রী আমার কথা শোনে না কেন? যখন তখন কথায় কথায় উত্তর দেয়, প্রতি উত্তর করে, ঝগড়া লেগে যায়। হ্যাঁ, কেন সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে? প্রত্যেকটি ক্ষেত্রে, কারণ প্রত্যেকটি মুসিবত, এগুলো কোনো নিয়ামত নয়। অপ্রীতিকর যা কিছু আপনি পছন্দ করেন না যে এরকমটা হোক, সেটি মুসিবত। মুসিবত মানে শারীরিক মুসিবত শুধু নয়, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, পারিবারিক হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। রাস্তাঘাটে চলতে গিয়ে কেউ একটা খারাপ কথা বলে দিল, কেউ একটা গাল দিয়ে দিল, কেউ আপনার মানহানি করলো, হ্যাঁ, ব্যঙ্গ করলো, ইত্যাদি ইত্যাদি। এমনকি সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গ করছে। যদি গুনাহ থাকে, গুনাহ মাফ হবে। বেদাতিরা যে কোরআন সুন্নাহর আলেমদের অনেক সময় ব্যঙ্গচিত্র করছে, অনেক সময় উল্টো পাল্টা তাদের বিরুদ্ধে লিখছে, এগুলো সবসময় বেনিফিট। চিন্তা, বেনিফিট না হইলে আল্লাহ ইচ্ছা করলে রসুলের দুশমন থাকতো না, আম্বিয়াদের দুশমন থাকতো না দুনিয়াতে। আল্লাহ ইচ্ছা করলে সাহাবায়ে কেরামদের শত্রু থাকতো না। কেন সাহাবায়ে কেরামদের শত্রু পয়দা করেছেন? লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শত্রু। সাহাবায়ে কেরামদেরকে গাল দিচ্ছে। উম্মাহাতুল মুমিনদের জননী উম্মাহাতুল মুমিন নবীর বিবিগণকে গাল দিচ্ছে, কাফের বলছে, আউযু বিল্লাহ। এর মাধ্যমে কি হয়? ওই যে তিনটি বললাম ফায়দা। যার গুনাহ আছে গুনাহ মাফ, যার গুনাহ নেই জিয়াদাতুস হাসানাত, নেকি বাড়ছে। আর কি হচ্ছে? রফুদ্দার, মর্যাদা উঁচা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের কাছাকাছি রাখবেন, নবীর কাছাকাছি রাখবেন, আম্বিয়া সিদ্দিকিন শুহাদাদের সাথে রাখবেন। হ্যাঁ, আমাদের আমল অতদূর পৌঁছিবে না। ধরেন আমাদের রোগ দিয়ে, আমাদের মানসিক পারিবারিক বিভিন্ন সমস্যা দিয়ে, আর্থিক কষ্ট দিয়ে, বিভিন্ন রকমের যে অশান্তিগুলো আছে, এগুলোর মাধ্যমে আল্লাহ পৌঁছাবে। জি, তো কিন্তু নেকির নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? বালা মুসিবত যা কিছু হচ্ছে, নেকির নিয়ত থাকতে হবে এবং নিজের হিসাব করতে হবে যে আগামীতে এমনটা না হয়। কে চান যে বারবার অ্যাক্সিডেন্ট হোক? কে চান যে বারবার আপনার টাকা পয়সা মার খাক, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হন? কে চান যে আমার এরকম বারবার হারিয়ে যাক, আমার একামা হারিয়ে যাক, পাসপোর্ট হারিয়ে যাক? কেউ চাইবেন না, জীবনও চাইবেন না। কেউ চান যে অপমানিত হই বারবার, হ্যাঁ, অপদস্থ হই। তাহলে কেন হচ্ছেন তলাশ করেন আপনি এবং সংশোধন করেন। ফাইলে নাফসি, এতে আপনার কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 5641 নম্বর এবং 5642 নম্বর হাদিস একসাথে এই জন্য নিয়ে এসছেন যে হাদিসের সনদ দুটি রয়েছে। দুই সাহাবী বর্ণনা করেছেন এই একই হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ইমাম বুখারী ওস্তাদ আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তার ওস্তাদ আব্দুল মালিক বিন আমর, তার ওস্তাদ জুহাইর বিন মুহাম্মদ, তার ওস্তাদ হচ্ছে মোহাম্মদ ইবনে আমর ইবনে হালহালা, তার ওস্তাদ হচ্ছে আতা বিন ইয়াসার তাবেই, এবং তিনি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি থেকে, আবু হুরায়রা থেকে। তাহলে একজন তাবেই দুইজন সাহাবী থেকে বর্ণনা করে। যখন সাহাবী দুইজন হয়ে গেল, হাদিস দুটি হয়ে গেল। কথা বোঝা গেছে না? তো মুহাদ্দিসিনদের ভাষায় শুধু মতন মানে বিষয়বস্তুটিকে হাদিস বলা হয় না। হাদিসের দুটো অংশ আছে, একটি হচ্ছে সানাদ আর একটি মতন। সানাদ মানে বর্ণনাকারীদের সূত্র যেটি, আর মতন মানে যে বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কোনো একটি বিষয় বর্ণনা করা হয়েছে সেটি। তো
তো বিষয়বস্তু একটি, কিন্তু বর্ণনাকারী সাহাবী দুইজন বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযান ওয়ালা গাম। বলছে যে কোনো মুসলিম মের ওপর আপতিত হয় মিন নাসাবিন, কোনো ক্লান্তি, ক্লেশ, চণ্ড ক্লান্ত হয়ে গেছে, ভেঙে পড়েছেন, একবার শরীর চলছে না, মাঝে মাঝে এরকমটা হয়ে যায়। ওয়ালা ওয়াসাব, ওয়াসাব মানে মারাদ, রোগ, অথবা কোনো রোগ। ওয়ালা হাম্মিন, কোনো উদ্বেগ, উৎকণ্ঠা। হাম, হাম মানে চিন্তালে, ভয় ভয় ভয়ে ভয়ে চিন্তা যে হয়, অগ্রিম যে ভয় পায়, যে চিন্তা করে, এটাকে হাম বলা হয়, দুশ্চিন্তা। কি হবে যদি এমনটা হয়ে যায়, এটাকে ছাড় দিতে নেই। আর এই জন্য তকদিরের প্রতি ইমান যার যত বেশি শক্তিশালী, তকদির সম্পর্কে বুঝে, সে এইসব কষ্ট থেকে মুক্ত থাকবে। হঠাৎ করে আপনার কোম্পানিতে ছাঁটাই শুরু হয়েছে, যারা এতদিনের আছে বা এত বয়সের হয়ে গেছে, 40 পার হয়ে গেছে, এত বয়সে চলে এসছে, আর ওদেরকে সবকে ছাঁটাই করছে। সুতরাং আপনিও ওই বয়সে পৌঁছে গেছেন, অথবা আপনিও ভয় পাচ্ছেন যে একটু ছাঁটাই করছে, কখন যে আমার যে ছাঁটাই হইল, এবার দিলেন ঘুম হারাম করে আপনার। ওখানে আপনার পেরেশানি লেগেছে, খাবো কি আর চলবো কি করে, আর দেশে গিয়ে করবো কি না, ওইসব কেন চিন্তা করছেন আপনি? এই সুযোগ দিচ্ছেন কেন আপনি নিজেকে? ইস্তেরসাল, আপনি রশিটাকে ছাড়বেন না, আপনি টেনে ধরবেন না, ওইদিকে আমি চিন্তাই করবো না। আল্লাহ রাজ্জাক, রিজিক এখানেও দিচ্ছেন, সেখানে দেবেন, যেখানে রাখবেন সেখানে দেবেন। এখনই তো মরে যেতে পারি, এত চিন্তা করার কি আছে? যে এরা হ্যাঁ আমাকে রিজিক দেন, সেরাও ছেলে মেয়ে দেবেন, যদিও স্যার আর কচি কাছে আছে, নাবালক আছে, অসহায়, আল্লাহ তাদের সহায়। আমার চাইতে কম আল্লাহ দেখতে পারবেন নাকি? যে আমি বাঁচলেই শুধু তাদের দেখাশোনা হবে, আমি না বাঁচলে দেখাশোনা হবে না? ইচ্ছাটা ভালো করে হইতে পারে। আল্লাহ ইচ্ছা করলে বড় বড় মনীষী দেখবেন মুসলিমদের মাঝে, আর অমুসলিম, আমি অনেকের জীবনে পড়েছি, অমুসলিমদের দেখেছি, যে এরা বড় বড় মনীষী হয়েছে, বড় বড় ব্যক্তিত্ব এরা, দুনিয়ার দিনের, কেউ দিনের ক্ষেত্রে হিরো, কেউ দুনিয়ার ক্ষেত্রে হিরো। এতিম, বাপকে দেখেনি, অথবা বাল্য জীবনে বাবা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে, মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে, ইউসুফ আলাইহিস সালামের জীবনী, আর তারপরে অনেক অনেক অমুসলিম আছে, তাদের জীবনী, রাজা অথবা প্রভাবশালী কেউ ছিল, অথবা উচ্চশিক্ষিত হয়েছে, দেখেন এরা সব ইয়ে ছিল, এতিম ছিল। আল্লাহ যাকে যেখানে পৌঁছাইতে চাইবেন ওখানে পৌঁছেই যাবে, কারণ রব যেটা চেয়েছেন সেটা হবে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যেটা চায় সেটা হবে। মাশা আল্লাহ কান ওয়া লাম ইয়াশা লাম ইয়াকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যেটা চান সেটাই হয়, আর আল্লাহ যেটা চান না সেটা সারা দুনিয়া যদি আমরা লেগে থাকি তবু হবে না, হবে না। যার কিন্তু কর্ম করতে হবে, যতক্ষণ বেঁচে আছি কর্ম করব, বেঁচে নাই তখন আমার কাজ শেষ, ইনকাতা নাহুম আল্লাহ। কিন্তু রবের কাজ বাকি আছে, আল হাইয়ুল কাইয়ুম আছেন, চিরঞ্জীব তিনি। ওয়ালা হাম্মিন, হাম্মিন মানে তাহলে দুশ্চিন্তা বা উদ্বেগ, উৎকণ্ঠা। ওয়ালা হাজানিন, হাজান মানে হচ্ছে বলতে পারেন যখন উদ্বেগ আর উৎকণ্ঠা বললেন, উদ্বিগ্ন হওয়া, এটা বললাম হাম, তাহলে হাজান হচ্ছে কি চিন্তা। কিন্তু হাজান আর হামে পার্থক্য করেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হুজন যখন দেখছেন যে বিপদ নিশ্চিত, বিপদ নেমে এসেছে, আর তারপরে যে অবস্থাটা, পরিস্থিতি তৈরি হয় আপনার আমার, ওইটাকে হুজন বলা হয়। কিন্তু বিপদ আসার আগেই আপনি চিন্তায় এমন নিমগ্ন হয়েছেন যে আপনি মানসিক অসুস্থ হয়ে গেছেন আগে থেকে, অথচ এমন কোনো কিছু এখনও নাই, তাই না? তো ওটাকে হাম বলা হয়। আগে থেকে ভয় পেয়ে, এত ভয় পেয়েছেন যে আগে আপনাকে কি উদ্বিগ্ন হয়ে পড়েছেন, আপনি উদ্বেগ, উৎকণ্ঠা আপনাকে আক্রান্ত করেছে। তো তাহলে হাজান মানে হচ্ছে দুশ্চিন্তা, চিন্তা সহজ ভাষায়। ওয়ালা আজান, অথবা কোনো কষ্ট, আজান শারীরিক মানসিক কোনো কষ্ট, কেউ কথার কষ্ট দিল, শারীরিক কোনো কষ্ট হইল, অসুস্থ হয়ে পড়লেন, হ্যাঁ অপারেশন হয়ে গেল, ইত্যাদি, অঙ্গহানি হইল, দুর্ঘটনার শিকার হইল, আজান কষ্ট।
ওয়ালা গাম্মিন, অথবা কোনো শোক, গম শোক, শোকের ছায়া নেমে এসেছে। কারো স্ত্রী মারা গেছে, কারো স্বামী মারা গেছে, কারো ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, প্রিয়জন আপনজনকে হারিয়েছে, শোকের ছায়া নেমে এসেছে। অথবা জীবনে আর্থিক ধস নেমেছে, শোকের ছায়া নেমে এসেছে। যে কোনো অবস্থায় তৈরি হোক না কেন, দেখেন এগুলি মানুষের বিপদ বিভিন্ন। নাসাবিন ওয়ালা অসাবিন, হামিন, হাজানিন, আজান, গম, সবগুলি কাছাকাছি, কিন্তু কাছাকাছি। কিছু শারীরিক, কিছু মানসিক, কিছু এই পরিস্থিতি তৈরি কখন কোন অবস্থা হয়, এগুলো যে কোনো বিপদ আপদ হোক না কেন, হাত্তা শৌকা, এমনকি একটি কাঁটাও যদি লাগে, ছোট্ট একটি কাঁটা পায়ে লেগেছে, শরীরে লেগেছে, ইয়োসা কোহা, হোঁচট খেয়েছেন, কাঁটাও লাগেনি, হোঁচট খেয়েছেন, আপনি হাঁটছিলেন একটু হোঁচট খেয়েছিলেন, আপনার যে কোনো রকমের শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেল, ইয়োসা কোহা, সেই কাঁটা বিদ্ধ হলো তার শরীরে, এমনটাও যদি হয়, ইল্লা কাফার আল্লাহ বিহামিন খাতায়াহু, এর মাধ্যমে আর তার গুনাহগুলিকে আল্লাহ কি করবেন, মোচন করে দেবেন, ঝরিয়ে দেবেন। 5643 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন কাব, তার পিতা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিন কাল খামাতি মিনাজ যারা, মুমিনের উদাহরণ হচ্ছে নরম চারা গাছের মতো। মুমিনের উদাহরণ হচ্ছে, মুমিন আর মুনাফিকের উদাহরণ দিয়েছে, খুব সুন্দর চমৎকার উপমা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের দৃষ্টান্ত বা উপমা হচ্ছে কাল খামাতি মিনাজ যারা, নরম চারা গাছের মতো। একবার গজিয়ে উঠেছে চারা গাছ, অঙ্কুর গজিয়ে যখন একটা দানা বিদীর্ণ হয়ে একটা দানা শস্য মাটিতে ছিটিয়েছিলেন অথবা পড়েছিল, আর তারপরে পানি পেয়েছে, তখন কি হয়, ফেটে গিয়ে সেটা মাঝখান থেকে অঙ্কুর গজিয়ে ওঠে, আর সেটা একেবারে নরম হয়ে থাকে, কচি হয়ে থাকে। সেটা আপনি সোজাও রাখতে পারেন, যদি মনে করেন বাঁকা করবো, এইদিকে করবো, করতে পারবেন। তো আল খাম মিনাজার মানে হচ্ছে নরম চারা গাছ। তো নরম চারা গাছের মতো হচ্ছে মুমিন মুসলিমের অবস্থা। নরম চারা গাছ যখন গাছ, অর্থাৎ নরম গাছগুলি, ধানের গাছ, গম, জবের গাছ, আর অন্যান্য ফসল, যেগুলো ফসলের গাছ যেগুলো রয়েছে, শস্য, এই গাছগুলির ওপর বাতাস প্রবাহিত হইতে থাকে। বাতাস বইলে মনে হচ্ছে যে ধানগুলি ঝুঁকে গেল, শুয়ে গেল। আবার যখন উল্টা দিক থেকে বাতাস আসলো অথবা বাতাস থেমে গেল, তখন সোজা হয়ে গেল। আবার হচ্ছে না। তো মুমিন ঠিক ওই রকমই, তার ইমানে অটল থাকবে, তার জীবনে বালা মুসিবত আসবে, কখনো এই দিকে ঝুঁকিয়ে দিবে, শারীরিক দিক থেকে ঝুঁকিয়ে দিয়েছে, তাকে নুয়ে দিয়েছে, কখনো মানসিক দিক থেকে মানসিক পীড়ায় ভুগছে, ঝুঁকিয়ে দিয়েছে, একটু ঝুঁকে গেছে হয়তো, ওই ঝড় বাতাসে যেমন ফসল, নরম ফসলগুলি, নরম গাছগুলি ঝুঁকে যায়, কখনো আর্থিক লসের কারণে একটু ঝুঁকে গেছে, তারপরে আবার সোজা ঠিকই আছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বললো, আল্লাহর শুকরিয়া আদায় করলো যে অবস্থায় রাখে। আমার চাইতে নিচে অনেক লোক আছে, আমার চাইতে বিপদে অনেক লোকের আছে, আমি অনেকের চাইতে ভালো অবস্থায় আছি, এবং যেটুকু বিপদ আপদ আমার উপরে এসে তার উপরে সবর করলো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। আরো স্পষ্ট করেছে বিষয়টি যে একজন মুমিন মুসলিম যদি সত্যিকার মুমিন মুসলিম হন বা হতে পারি আমরা, তাহলে আমাদের উদাহরণ হচ্ছে নরম চারা গাছের মতো। চারা গাছ ভেঙে যায় না, ধানের গাছ কোনো ভেঙে গেছে দেখেন, পড়ে যেতে পারে, ঝুঁকিয়ে যেতে পারে একবারে, কিন্তু ভেঙে যাবে না। সব গম জব এগুলো ভাঙবে না, ভুটের গাছ ভাঙবে না এগুলো। তোফাইয়ুহারিহু মাররাতান, বাতাস একবার এইদিকে ঝুঁকিয়ে দেয়, ওয়াতাদিলহা মাররা, আর আরেকবার বাতাস এসে সেটাকে সোজা করে দেয়। উত্তরা বাতাস আসলো তখন ঝুঁকিয়ে দিল, দক্ষিণে বাতাস আসে সেটাকে কি করে দিল, সোজা করে দিল। আবার পশ্চিমা আর পূর্বের বাতাস ওই রকম করলাম। ও মাসালুল মুনাফিকি, আর যে কপট মুনাফিক, যার ইমানে ভেজাল আছে,
নামকে অস্তে মুসলিম, মোনাফেকই রয়েছে তার মধ্যে। সে আকীদার মোনাফিক হইলে তো বড়ই মোনাফিক, আর যদি আখলাক চরিত্রের মোনাফিক হয়, আমলের মোনাফিক হয় তবু। তো মোনাফিকের উদাহরণ হচ্ছে কাল আরজাতে, আরজা অর্জুন গাছকে বলা হয়। অর্জুন গাছ বুঝেন, এক ধরনের গাছ আছে অর্জুন। এটা ভাষ্যকাররা বলেছেন অর্জুন শব্দটি, আর ওখান থেকে আরজা শব্দ এসছে আরবিতে। তো কিন্তু অন্যান্য ভাষ্যকাররা বলছেন যে কোনো কাণ্ড বিশিষ্ট শক্ত গাছ, আরজা হচ্ছে শক্ত গাছ। কারণ নরম চারা গাছের কথা বলা হলে যেগুলো ফসলের শস্য ক্ষেতের গাছ, এটা হচ্ছে মমিনের মতো, বা মমিন হচ্ছে শস্য গাছের মতো, আর মোনাফিক হচ্ছে কার মতো? শক্ত গাছের মতো, শক্ত গাছের মতো, লম্বা শক্ত গাছ। আর ঝড়, যতই ঝড় হোক না কেন, ঝড় হইলে ঝুঁকছে না, ঝুঁকাইতে পারছে না। ধরেন খেজুর গাছ, তাল গাছ, নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ ঝুঁকাইতে পারছে না। ডাল আছে সেগুলো, কিন্তু কাণ্ডটাকে তো আর ঝুঁকাইতে পারছে না। বড় বড় মোটা ডাল সেগুলো ঝুঁকাইতে পারছে না। কিন্তু ঝড় এক সময় এত সজোরে আসলো যে এই গাছকে আর রাখবে না, তখন কি হয়? হ্যাঁ, গাছের শেকড় থেকে, জড় থেকে উঠিয়ে দিল। খেজুর গাছগুলো দেখেন জড় থেকে উল্টে পড়ে থাকে, মাঝখান থেকে হয় না, হ্যাঁ, শেকড়ই শেষ। তো মোনাফিকেরও কেউ, মোনাফিকেরও বালা মুসিবত আসে না, আসে না, বিপদ আসে না, আসে না, আল্লাহ ধরেন না, ওর গুনাহগুলিকে জমা করছে কঠোর শাস্তি দেওয়ার জন্য। আর যখন আল্লাহ ধরেন দুনিয়াতেই অথবা মরার পরে, যখনই ধরবেন তো ওই শেকড় থেকে একবারে উপড়ে ফেলা গাছের মতো সব সর্বনাশ, আর জান্নাত নসিব হবে না, জাহান্নামের ইন্ধন হবে। আর দুনিয়াতে বাঁচলে আর দাঁড়াতে পারবেন না, ওই এমনভাবে পড়ে গেছে একবার সর্বনাশ হয়েছে, আর দাঁড়াতে পারবে না। দেখেন বড় বড় জালেমগুলোকে, আপনাদের চোখের সামনে এসব দৃষ্টান্ত রয়েছে। এত শক্ত গাছ ছিল দীর্ঘদিন যে এই গাছের ধারে কাছে যায় কে, ঠিক না? কিন্তু যখন আল্লাহ ধরে এমন লাঞ্ছিত যে অন্তর থেকে ভালোবাসে এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। যদি কেউ ভালোবাসা প্রকাশ্য করে তো দুনিয়ার স্বার্থে করছে। কত ঘৃণা তাদের ক্ষেত্রে আল্লাহ মানুষের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন, যে আল্লাহ অন্তরের মালিক। এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে মুনাফিক চরিত্রের। হ্যাঁ, মানুষের অন্তরে তাদের ঘৃণা, এবং তাদের বিপদ আসে না। অনেক সময় মানুষ ফেরাউন, কারুন, হামান, এই ধরনের যুগে, আবু জাহাল, এদের জুলম অত্যাচার যখন যুগে যুগে এরকম জালেমগুলো জুলম অত্যাচার চলতে থেকেছে, তখন অনেক মানুষ হতাশাগ্রস্ত। আল্লাহ কি এদেরকে ধরবেন না? ধরেন না, এত এরা সীমা লঙ্ঘন করছে, এত জুলম অত্যাচার, ধরেন না। কিন্তু যখন ধরেন লামিউ ফেলে তো ছাড়েন না আল্লাহ, অন্য হাদিস যেমন রয়েছে, তখন আর ছাড়াছাড়ি নেই। জি, কঠোরভাবে ধরেন, কিন্তু মুমিনকে আল্লাহ কঠোরভাবে ধরেন না। এই জন্য আমার একটি রোগের ওপরে মেলা আলোচনা আমার আছে, 3টি আলোচনা রোগের ওপর তো খুব গুরুত্বপূর্ণ রয়েছে, বিষয়ভিত্তিক। তো আমি ওই সব আলোচনাতে বলেছি, দেখেন অল্প স্বল্প রোগ হওয়াটা এটা নিয়ামত। যেই রোগগুলি দুরারোগ্য নয়, মানে ওর চিকিৎসা নেই এমন নয়, চিকিৎসা আছে, মাঝে মাঝে 2 দিন 3 দিন অসুস্থ হইলেন, ভালো হয়ে গেলেন, আবার হ্যাঁ একেবারে পড়ে গেলেন না, আপনি সর্বনাশ হয়ে গেল না, এটা নিয়ামত। এর মাধ্যমে অনেক বেনিফিট আছে। 3টি বেনিফিট বললাম আজকে শুরুতে, তাই না? কোন রোগটি আযাব, অথবা কোন রোগ আপনার ঈমান দুর্বল। আজকালকার অধিকাংশ আমাদের ঈমান দুর্বল, আর আমাদের উপরে যদি বড় ধরনের রোগ এমন চলে আসে যে তখন হয়তো আর সামলাতে পারছি না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে এই কথা নেই যে আল্লাহ যেন কোনোদিন অসুস্থ না হই। দোয়া যে শিখেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুযামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা বা ইন্নী আউযু মিনাল বারাস, শ্বেতরোগ। কারণ শ্বেতরোগ দেখতে খারাপ লাগে, শরীর সাদা সাদা হয়ে যাচ্ছে, দেখতে মানুষের আশেপাশের লোকের উপর অরুচি হবে। হ্যাঁ, অনেক সময় অবিবাহিত হলে বিবাহ করতে দিতে চাইবে না কেউ, অবিবাহিতা হলে বিয়ে করতে চাইবে না কোনো মেয়েকে, শ্বেতরোগ। তারপর এই সাধারণত এই রোগগুলি ছোঁয়াচেও হতে পারে। তো যাই হোক, বিভিন্ন কারণে শ্বেতরোগ থেকে আশ্রয়। আর জনুন, পাগল হওয়া, কারণ পাগল হওয়া একেবারে পাগল হয়ে গেল, সুবহানাল্লাহ, জীবনে কোনো কিছুই থাকলো না, তার পাগলের কোনো সংকল্পই নেই, জীবনটা বেকার হয়ে গেল।
ওল জুজাম কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ পচে গিয়ে শরীর সরে সরে পড়ছে, কুষ্ঠরোগ। জুজাম অমিন সাইয়িল আসকাম, আর মন্দ রোগের থেকে আশ্রয় চাইছে, মন্দ রোগ থেকে আশ্রয় চাইছে। তাহলে সাইয়ুন বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে সাইয়ুল আসকাম থেকে যখন আশ্রয় নবী যখন শিখিয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে কিছু আছে হাসানুল আসকাম। সাইয়ুনের বিপরীত কি? হাসান, ভালো রোগ। এই জন্য বলি কিছু মাঝে মাঝে সর্দি হওয়া, মাঝে মাঝে একটু অ্যালার্জি হওয়া, মাঝে মাঝে একটু সামান্য কিছু রোগ হলো, শারীরিক মানসিক একটু অশান্তি হলো, এতেও লাভ আছে, নেকি বাড়লো, মর্যাদা উঁচা হইলো। আর যদি কাবিরা সাগিরা থাকে সেগুলি মাফ হইলো। আর কত না কাবিরা সাগিরা আমাদের জীবনে আছে, আল্লাহ মাফ করুন এবং আল্লাহ রাব্বুল গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। 5644 নম্বর হাদিস, না হাদিসটা তো শেষ হয়নি তাই না? মোনাফিকের উদাহরণ হচ্ছে কিসের মতো? তাহলে শক্ত কাণ্ড বিশিষ্ট গাছের মতো, শক্ত গাছের মতো, শক্ত গাছের মতো। লা তাজালু হাত্তা ইয়াকুনা ইনজিয়াফুহু মাররাতুন ওয়াহিদা, এই শক্ত গাছ দাঁড়িয়ে থাকে, সোজা হয়ে থাকে, হ্যাঁ, ওকে ঝোঁকাতে পারেন না বাতাসে, কিন্তু এই গাছ কখন শেষ হয়ে যায়? হাত্তা এখন ইনজিয়াফুহু মাররাতুন ওয়াহিদা, এই গাছ শেকড় থেকে উপড়ে যায় কখন? যখন প্রচণ্ড বেগে ঝড়ের আঘাত হয়, তখন একবারেই শিকড় থেকে বা জড় থেকে উপড়ে গেল, এইরকম হয়ে যায়। ঠিক মোনাফিকও এরকম, আল্লাহ ধরেন না, ধরেন না, যখন ধরলো সব সর্বনাশ। যারা বিভিন্ন পাপ করে, হ্যাঁ, টাকা পয়সার পাহাড় পর্বত তৈরি করে নিয়েছে, বা সুদি কারবার, হারাম রোজগার, বা দেশের সম্পদ লুটপাট করেছে, এদের উপর আল্লাহর মায়ের আসে না। আর এমন মায়ের আসলো যে এদের জীবনে কোনো শান্তি নেই, স্ত্রীকে নিয়ে শান্তি নেই, স্ত্রী অন্যের সাথে লিভ টুগেদার করে, হাউজুবিল্লাহ, এদের জীবনে অশান্তির শেষ নাই, জাহান্নামে বাস করছে এরা। অথবা স্ত্রী জানতে বলে যে তার স্বামী ওই টাইপের লম্পট, অশান্তি নেই স্বামী স্ত্রীর জীবনে, ছেলে মেয়েকে শান্তি নেই, মেয়ে উদা হয়ে গেছে, নিজের পছন্দের মতো একটা ছেলে, ভালো ছেলে পছন্দ করে বিয়ে দিতে পারলো না, ছেলে উঠিয়ে নিয়ে চলে এসছে, একটা ইহুদি খ্রিস্টান উঠিয়ে চলে এসছে, প্রত্যেক কাফের উঠিয়ে নিয়ে চলে এসছে, একটু পরামর্শ নিল না বাবা মায়ের কাছে, অথচ তারা পয়সা কোথায় রাখবে, হ্যাঁ, এরা শক্তিধর দুনিয়ার, কি শান্তি আছে এদের জীবনে? কোনো শান্তি নেই। তো মুনাফিকদের এইভাবে আল্লাহ ধরে থাকেন। 5644 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হাদিসটি আগের হাদিস আব্দুল্লাহ বিন কাব, এই হাদিস আগের এই হাদিস, কিন্তু কিছু পার্থক্য, শব্দের পার্থক্যের সাথে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনি কামাসালিল খামাতি মিনাজ জার, মুমিনের উদাহরণ হচ্ছে নরম চারা গাছের মতো। মিন হাইসু আতাতহার রিহ কাফাআতহা, যেদিক থেকে বাতাস আসুক না কেন, পশ্চিম থেকে, পূর্ব থেকে, উত্তর থেকে, দক্ষিণ, যেদিক থেকে বাতাস আসুক না কেন, কাফাতহা, তাকে নুইয়ে দেয়, বাতাস তাকে নুইয়ে দেয়, মানে ঝুঁকিয়ে দেয়। ফাইদা ইতাদালাত, আর তারপরে সোজা হয়ে গেল, বাতাস থেমে গেল যখন, তখন কি হয়ে গেল? সোজা হয়ে গেল। ফাইদা ইতাদালাত, যখন বাতাস স্থির হয়ে গেল, তাকাফা বিল বালা, তাকাফা, তখন সে সোজা হয়ে গেল। ধান গাছ, গমের গাছ আর ইত্যাদি যেসব ফসলের গাছ রয়েছে, সোজা হয়ে গেল, আবার সোজা দাঁড়িয়ে গেল। বিলবালাই, আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মুমিনের উপর যে পরীক্ষা নিরীক্ষা আসে, একটু ঝুঁকে গেছে, একটু অসুস্থ হয়ে গেছে, একটু মানসিক একটু অশান্তি, একটু পারিবারিক একটু অশান্তি আছে, টাকা পয়সার একটু ঘাটতি আছে, সংকট আছে, আলহামদুলিল্লাহ, তারপরে আমার ঠিক আছে। ওয়াল ফাজেরও, আর পাপিষ্ট, তাহলে এখানে মোনাফিক বলা হয়নি, তাহলে বোঝা গেল শুধু মোনাফিক নয়, মোনাফিক হোক অথবা পাপিষ্ট, যে কোনো পাপিষ্ট হোক। আর মানুষের জীবনে পাপ থাকাটাও নেফাক, কিন্তু এই জন্য মোনাফিক আর পাপিষ্ট গুনাহগারে মিল আছে। আকিদার যে মোনাফিক, তার বিশ্বাসে ইমানের মোনাফিক, ঠিক না? কিন্তু আমলের মোনাফিক ও পাপিষ্ট না, ফাজের না, ফাসেক না, যে ওয়াদা করে ওয়াদা খিলাফি করে, হ্যাঁ, যে কথা বললে মিথ্যা বলে, যে ঝগড়া করলে, হ্যাঁ, অশ্লীল কথা বলে, তারপরে শুধু এগুলি, এটি না হয় 3-4টি
হ্যাঁ, আপনার একটি বা দুটি হাদিসে এসছে, কিন্তু আয়াত এবং হাদিস সবগুলি মিলিয়ে দেখেন যে কোনো আমলের ঘাটতি হচ্ছে আপনার মোনাফিকি চরিত্র। এই জন্য যে নামাজে অলস, নামাজ যে জন্য উঠতে কষ্ট লাগে, ডিউটিতে যাওয়ার সময় কষ্ট লাগে না, আমার যতই ঘুম তার উপর চেপে থাক, লাফিয়ে উঠে যে ডিউটি করার জন্য। সকাল 6টার সময় ডিউটি যাবে, হ্যাঁ, গাড়ি নিয়ে বেরোতে হবে রোজগারের জন্য, মাদ্রাসার ট্রিপ অথবা সব ঠিক আছে, বুঝতে পারছেন। এয়ারপোর্ট যেতে হবে রাত 2টো 3টার সময়, সারা রাত থেকে বসে আছে, কোনো কষ্ট লাগে না। কিন্তু ফজরে জাগতে খুবই কষ্ট লাগে, তাহাজ্জুদ তো অসম্ভব, ফজরই জাগতে পারে না, কথা বুঝতে পেরেছেন। তো এরা কি মুনাফিক। এই জন্য যাকে নামাজ ভারী লাগে, আল্লাহ ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, মুনাফিক তো আল্লাহর সাথে প্রতারণা করে, ওয়া হুয়া খাদিম, অথচ এই প্রতারণার শিকার তারাই। আল্লাহর সাথে কি প্রতারণা? আল্লাহ তো সব জানছে তোমার অন্তরের অবস্থা, তোমার ইমান দৌড় কত দূর। হ্যাঁ, ওয়াইদা কামু ইলা সালাতে কামু কুসালা, আর নামাজে দাঁড়ালে বড় অলস। নামাজ পড়ছে তার শরীর শুধু, বডি, অন্তর মার্কেট, টাকাতে। হ্যাঁ, কোথায় কার কাছে ধার চাইবে, হ্যাঁ, কার কাছে কত টাকা পড়ে আছে, আর আজকে কত টাকা ইনকাম করবে, হ্যাঁ, কতটা আয় ব্যয় হইল, লস হইল, তাড়াতাড়ি করে দোকানটা খুলতে হবে, কখন যে সালাম ফিরবে, বুঝতে পেরেছেন। কামকোসালা, নামাজে দাঁড়াইলো, বেনামাজি নয়, বেনামাজি তো কাফের হয়ে যায়, কিন্তু নামাজ যদি পড়েন আর অলসতা, শুধু শরীরের নামাজ পড়ছে, বডিটা মসজিদে এসে, অন্তর আসে নাই, এটা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, মুনাফিকদের এগুলো চরিত্র। কামকোসা ইউরাউনান নাস, নামাজ পড়ে আসলে লোক দেখান না। এই জন্য একা থাকলে একবারে মুরগির ঠোকর মারে, হ্যাঁ, খাটাখাট শেষ দেখবে, জি। আর যদি লোকজন দেখে, বিশিষ্ট জন দেখছে, তখন অ্যাক্টিভ হয়ে যায়, একটু ভালো করে নামাজ পড়ে, নামাজের কোয়ালিটি ভালো। শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে, কারণ শ্বশুর মুসল্লি সেই জন্য। বাপ মুসল্লি, বাপের সামনে নামাজ পড়ে, কথা বুঝতে পেরেছেন। বিয়ে করার জন্য, হ্যাঁ, দিনী ভাই হয়ে যায়। আজকাল এরকম দিনী ভাই অনেক হয়েছে। ভালো একটা মেয়ে খুব পছন্দ হয়েছে, মেয়েটা খুব প্র্যাকটিসিং দিনদার, তখন আসলে বেনামাজি অথবা বদ্দিন, বেদাতি, কিন্তু না না, আমি সহি আকিদার লোক। মুনাফিকরা, জি। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, যারা লোক দেখানো নামাজ পড়ে, সামান্য আল্লাহকে স্মরণ করে। তাহলে আল্লাহকে স্মরণ করে না এমন কথা নেই, সামান্য নামকে ওয়াস্তে নামাজ পড়ে, এটা মুনাফিক। যে কোনো আমলে যদি আপনার ঘাটতি থাকে, এটা নেফাক থেকে। কারণ আপনি দাবি করছেন মুসলিম, মমিন, আর ইমান ইসলামের পরিপন্থী কাজ হচ্ছে পাপ। তা আপনি পাপ কি করে করছেন? আপনার জীবন বিপরীতমুখী হওয়া, আর একটি ভাষায় শোনেন, আপনার জীবন যদি বিপরীতমুখী হয়, তো এটি নেফাক, কপটতা। এদিকে আপনি মুসলিম, এদিকে আপনি আহলুল হাদিস, এদিকে আপনি সহি আকিদা বলছেন, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আর এদিকে আপনি নোংরা ছবি দেখছেন, মহিলাদের তাকাইতে আপনার কোনো ব্যাপার লাগে না, আর অশ্লীল কথা কাজে আপনার কোনো লাগে না, হারাম রোজার করতে কোনো কিছু বাধা লাগে না, মানুষের হক নষ্ট করতে কোনো রকমের বিবেকে ইমানে বাধা দেয় না। বিপরীতমুখী জীবন হচ্ছে মুনাফিকি জীবন। এই জন্য মুসলিম জীবনে যথাসাধ্য পাপ থেকে মুক্ত হইতে, আপনাকে যখনই আপনি সজাগ থাকবেন যে আমি একজন মুসলিম, মুমিন, আল্লাহ রসুলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আমার পাপ কেন হবে? এটা তো আমার নেফাক হয়ে যাচ্ছে। আপনি নিজেকে বলেন আমি মুনাফিক, আপনাকে কেন অন্যকে বলবে? আমি মুনাফিক হয়ে যাচ্ছি তো। যেমন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূল নাফাকা হানজালা, তো হানজালা মুনাফিক হয়ে গেছে। কারণ আপনার সামনে থাকলে জান্নাত দেখতে পায়, জাহান্নাম দেখতে পায় মনে হচ্ছে, আর বাড়ি গেলে তো ভুলে যায়। তাহলে তো এইরকম যে অবস্থার পরিবর্তন হচ্ছে, এটা তো আমার মুনাফিক হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কত ভয় ছিল তাদের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে অনুরোধ করতেন হুযায়ফাকে, কারণ হুযায়ফা গোপন অনেক কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতেন, সে সাহেব সির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে, তুমি বলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার মুনাফিকদের লিস্ট তোমাকে বলেছেন যে অমুক 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 মুনাফিক, তো আমার নামটা কি ওই লিস্টে আছে নাকি? আল্লাহু আকবার, কত ভয় যে যদি এমনটা থাকে তাহলে আমি নিজে সংশোধনের চেষ্টা করব।
তো এই জন্য বিপরীতমুখী মুসলিম হবেন না। এদিকে আপনি ভালোও করছেন আবার কালোও করছেন, কেন? সংশোধন করে আসেন, পরিষ্কার হন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলছেন মুমিনের উদাহরণ হচ্ছে কামাসালিল খামাতি মিনাজ্জারে, হয়ে গেছে। ওয়াল ফাজিরও পাপিষ্ট হচ্ছে কেমন? কাল আরজাতে, শক্ত গাছের মতো। শক্ত গাছ, শক্ত মাটির, শক্ত ভূমির শক্ত গাছ, সাম্মা, গাছও শক্ত, গাছের কাণ্ডও শক্ত, আর গাছটি কোথায় অবস্থিত? শক্ত ভূমিতে। কারণ বেলে মাটির যদি গাছ হয় তো মাটি তো ভুসভুসে আছে, তো একটুতে তো ইয়ে হয়ে যাবে, তাই না? একটু গাছ উপড়ে যাবে। কিন্তু শক্ত যদি ভূমি থাকে, শক্ত মাটি, এঁটেল মাটি, আর শেকড় একবারে অনেক নিচ পর্যন্ত আছে, সেই গাছ কি সহজে উপড়ে? তো মুনাফিকদের উপর বালা মুসিবত আসে না, বিপদ আপদ আসে না, আল্লাহ পাকড়াও করেন না, সাজা শাস্তি দেন না, করতে 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 ও কি নির্ভীক হয়ে যায়, তখন আর ভয়টাই থাকে না, একেবারে পাপে ডুবে যায়। তখন আল্লাহ হঠাৎ করে এমন ধরেন যে ওই শক্ত ভূমির ওই মোটা শক্তিশালী গাছও কি হয়ে যায়? জড় থেকে উপড়ে যায়। মানে আল্লাহ তখন ওই জালেম পাপিষ্ঠকে ধ্বংস করেন। ওয়াল ফাজির পাপিষ্ঠ হচ্ছে কাল আরজা, শক্ত গাছের মতো, সাম্মা, শক্ত ভূমির, মুতাদিলাতান, সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে গাছ। হাত্তা ইয়াকসিমাহা আল্লাহু ইযা শা, যখন আল্লাহ চাইবেন তখন সেই শক্ত ভূমির শক্ত গাছকে আল্লাহ কি করবেন? শেকড় থেকে, জড় থেকে উঠিয়ে ফেলবেন, কাসামা মানে চূর্ণ বিচ্ছন্ন করা। 5645 নম্বর হাদিস বর্ণনা করছেন আবুল হুবাব। তিনি বলছেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যদি কারোর সাথে মঙ্গলের ইচ্ছা করেন, আল্লাহ যদি কারোর সাথে ভালো ইচ্ছা করেন, যে তোমার ভালো করতে চাই, তাহলে কি করেন? ইউসিব মিনহু, তাহলে আল্লাহ তাকে বিপদগ্রস্ত করেন। মাঝে মাঝে বালা মুসিবত আসা, মুসিবত, বিপদ, অসুস্থতা আসা, মানসিক, শারীরিক, অথবা পারিবারিক, আর্থিক কোনো সংকট, অভাব আসা, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য করলেন। চিন্তা করুন, আমরা আপন আপন জায়গা থেকে আমাকে যে অবস্থায় রেখেছেন, আলহামদুলিল্লাহ, এইটি আল্লাহ বেশি জানছে যে এইটা আমার ঈমান রক্ষার জন্য, আমার এই দাওয়ার ময়দানে নিয়োজিত থাকার জন্য, আমার নেকির পথে থাকার জন্য, অনেক গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, এটা আমার জন্য সহযোগী, উপকারী। পক্ষান্তরে আমাকে যদি আল্লাহ ধনকূপ করে দিতেন, কোটি কোটি টাকার মালিক করে দিতেন, সারা দুনিয়া আমি মুহূর্তের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবো, দুনিয়ার সমস্ত দেশের ভিসা আমার কাছে থাকবে, অথবা আমি একজন বড় নেতা হয়ে গেলাম, হয়তো আমার নেতৃত্ব, আমার পয়সা আমাকে গোমরাহ করে দিতে পারে, পাপে ডুবিয়ে দিতে পারে, কমপক্ষে আমার দাওয়ার ময়দান থেকে সরিয়ে দেবে। আর কেন আমি দাওয়াতে কাজ করবো এরকম পাবন্দির সাথে? আমি যেখানে দুনিয়ায় ফিরিয়ে ফিরে বেড়াতে পারছি। কথা বুঝতে পেরেছেন? আমি আমার জীবনের কথা বলি, তা মাঝে মাঝে আমি কথাটি স্মরণ করি যে এমন কিছু চান্স আমার কাছে এসে সৌদি আরবে, যেগুলো দাওয়া সেন্টারের বাইরে চাকরি, সরকারি চাকরি, কোর্টে, দামামের বড় কোর্টে চাকরির জন্য আমাকে নেবেই তারা, বড় কাজী যিনি প্রধান বিচারপতি, নেবেই আমাকে, কারণ আমার কাছে 4টা ভাষা। আর এই এমন 4টা ভাষা, যে ভাষাগুলি কয়েকটা দেশকে কভার করে, কারণ হিন্দি দিয়ে নেপালও চলবে, ইন্ডিয়াও চলবে, পাকিস্তান, উর্দু, হিন্দিও জানি আলহামদুলিল্লাহ, উর্দুও জানি, আবার কিছুটা ফার্সিও জানি। কথা বোঝা গেছে? আচ্ছা, বাংলা জানি, সুতরাং আসাম, উড়িষ্যারও যদি আসামি হয় তাও চলবে, আরবি জানি, কিছুটা ইংলিশও জানি। তো যার ফলে যখন দেখলো যে কয়েক ভাষায় ইন্ডিয়ান আসলেও অনুবাদ করে দেয়, পাকিস্তানি, আসামি আসলেও একসময় কোর্টে খুব যেতাম, সকালবেলা কোর্টে যেতাম সহযোগিতাই, কারণ তারা লেটার পাঠাতো আমাদেরকে নেওয়ার জন্য, তাদের যেহেতু অনুবাদক ছিল না সেই জন্য। পাকিস্তানি আসলে অনুবাদ করে দিলাম, আফগানি আসলে অনুবাদ করে দিলাম, আর তারপরে আপনার বাংলাদেশে আসলেও অনুবাদ করে দিলাম, কোথায় আসাম থেকে আসুক, এখান থেকে আসুক না কেন, কোথায় অনুবাদ করে দিলাম। গোটা ভারতের যে কোনো জায়গা থেকে হিন্দিতে লেখা আছে তাও পড়ে দিলাম, উর্দুতে আছে তাও পড়ে দিলাম। তখন বলছে মাশাআল্লাহ, এতগুলো ভাষা জানেন। আমার সামনে আমার ডাইরেক্টরকে দিল টেলিফোন, একবার প্রধান বিচারপতি, যা আমাকে তো তাদের অবশ্য পরিচয় আছে, যেহেতু দুজনে বড় মানুষ,
উনি ইউনিভার্সিটিতে বড় মানুষ আর উনি হচ্ছেন আদালতে বড় মানুষ। তো সাথে সাথে শেখ মতিউর রহমানকে আমরা চাই। তখন আমাদের শেখ ডাইরেক্টর বলছেন যে না, কখনো তাকে দেওয়া যাবে না, তাকে দেওয়া যাবে না। তো তখন আমি ওই কাজী সাহেবকে আমি শিখিয়ে দিয়েছিলাম, কারণ আমিও দেখলাম যে ওখানে যেহেতু সুযোগ সুবিধা, স্যালারি অনেক, ফ্যাসিলিটি এখানে চাইতে ভালো। তো আমি ওনাকে শিখে দিলাম, আমাকে ছাড়বে না শেখ। আমি ওকে বলছি কাজীকে, প্রধান বিচারপতি, শেখ আমাকে ছাড়বে না, ওরা সামনে বসে। কিন্তু আপনি ফোন দিয়ে দেখেন আর ওনাকে বলবেন যে আমি ওনার দাওয়ার কাজটা সন্ধ্যাবেলা এমনিতে করে দেবো, সকালবেলা যাতে করে আমাকে অফিস থেকে ফ্রি করে দেয়। আপনাদের সকালবেলা ডিউটি সকাল 7টা থেকে 2টা পর্যন্ত ডিউটি, 1টা 1:30 2টা পর্যন্ত আদালতের ডিউটি, কোর্টের ডিউটি। তা আমি আপনার এটা করে নেবো, এখান থেকে আমার রুজি চলে আসবে, সন্ধ্যাবেলা ইসলামী সেন্টার কাজটা এমনিতে করে দেবো। এই কথাটা শুধু আমাদের ডাইরেক্টর বলবেন, তাহলে হয়তো পারমিশন দিতে পারে। এটাও বললেন। তারপর না, ওনাকে ছাড়া যাবে না। তো তারপরেও শেখ কাজী একটা লেটার লিখে, একবারে অফিসিয়ালি লেটার পাঠালেন, একবারে লিখিত আবেদন যে আমাদেরকে দিয়ে দেওয়া হোক ওনাকে। তো আমিও শেখকে বোঝানোর চেষ্টা করলাম যে ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা দার্সগুলো আছে সাপ্তাহিক, তখন এত দার্স ছিল না, তারপর 3টা 4টা ছিল, বাইরে অত যাব না হয়তো, বিভিন্ন ক্যাম্পে কোম্পানিতে যেতাম, কিন্তু এখানকার দার্সগুলো সপ্তাহে 3টি তখন ছিল বা 4টি, এগুলো আমি করে দেবো হিসাবিল্লাহ। কিন্তু আল্লাহ চান যে কাজটি, সেটা ওখানে গেলে তখন হয়তো কি আমার ঐচ্ছিক থাকো, তাই না? ঐচ্ছিক। আমি তখন এখানে অফিসের লোক না, আমি এখানে সহযোগী আপনাদের মতো। তখন হতে পারে যে আমার ওই দিকের ব্যস্ততা আমার এই দাওয়ার ময়দানকে কি করে দেবে, আমাকে একটু মন্থর গতিতে নিয়ে চলে আসবে। যেভাবে আমি স্পিডে চলছিলাম সেই স্পিডে আর হয়তো থাকবে না, আল্লাহ ভালো জানেন। তারপরে আলহামদুলিল্লাহ, এটা আজকে থেকে 20 বছর আগের কথা বলছি। আর তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে আরও 15-20 বছর কেটে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে যতদিন রাখবেন যেন দিনের দাওয়ার রাখেন। এটা হচ্ছে কি, দাওয়াত সেন্টারে থাকাতে আমার পড়া কাজ না হয় পড়ানো কাজ, অন্য কোনো কাজ নেই। সকালবেলাও যদি আসি, বিকেলবেলাও আসি, যতক্ষণ দার্স না শুরু হয়েছে তখন লেখাপড়াই করছি, হয় কিতাব সামনে না হয় কম্পিউটার সামনে লেখাপড়াই করছি। এলেম শিখা, অথবা যে দার্সে বসে আছে আলোচনা করছি শেখান। কিন্তু আদালতে হইলে কত রকমের অপরাধী আসছে, ওর কথা শুনে কাজী সাহেবকে বলেন, আর তারপরে তো বুঝান, তারপরে তখন কাজী সাহেব যেটা বিচার ফয়সালা করলেন তাকে শোনান, মানলেন না মানলেন, আপনি আপিল করেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। আল্লাহ জানি আমার জন্য। তো যেটা হচ্ছে না, অতি কল্যাণ আছে। আল্লাহ ভালো জানছেন যে এর বেশি অন্য কিছু হইলে আমার জন্য সেটা লাভজনক ছিল না। জি, তো শুধু একটি দিককে কেন্দ্র করে আপনি দেখবেন না যে আমার এতে পয়সাটা বেশি ছিল, তো এতে আমার এই ফ্যাসিলিটি বেশি ছিল না। আল্লাহ সব দিক জানছেন, আর আপনি সীমিত একটা দিক হয়তো দেখছেন বা দুটো দিক দেখছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ সবাইকে ভালো রাখেন। হাদিস শেষ হয়েছে। আল্লাহ যার জন্য মঙ্গল চান তাকে কি করেন? বিপদগ্রস্ত করেন, জি, অসুস্থ করেন। 2 নম্বর অধ্যায় বাবু সিদ্দাতিল মারাদ। এই অধ্যায় হচ্ছে রোগের তীব্রতা। ধরেন অসুস্থ হইলেন আর রোগ তীব্র আকার ধারণ করলো, বেড়েই চলল, হতে পারে কারণ নবী সাল্লামের ইন্তেকাল হয়েছে, তখন আপনার মাথার কঠিন যন্ত্রণা ছিল, খুব কষ্ট ছিল, জি, মৃত্যুর যন্ত্রণা খুব বেশি ছিল, তো খুব কষ্ট পাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথায় পটি বেঁধেছিলেন, এত ব্যথা ছিল। তো রোগের তীব্রতা এটাও বেনিফিট আপনার জন্য। কখনো যদি রোগের তীব্রতা হয়, 5646 নম্বর হাদিস বর্ণনা করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন মা রাআইতু আহাদান আশাদ্দা আলাইহিল ওয়াজআ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোনো ব্যক্তিকে দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি তার রোগের যন্ত্রণা বেশি ছিল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি অসুস্থ অবস্থায়, মৃত্যুসজ্জায় যখন তিনি অসুস্থ, তার রোগের যন্ত্রণা ভীষণ ছিল। এত ভীষণ রোগের যন্ত্রণা কারো আমি দেখিনি, বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো শুধু যদি গুনহার কারণে হয় তাহলে তো আর এরকমটা হওয়ার কথা না, তাই না? তিনি তো মাসুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বললাম যে কি বললাম, মর্যাদা উঁচা হবে আর কি, নেকি বৃদ্ধি হবে। জি,
5647 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি মারাদিহি, আমি একবার আসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই সময় তিনি অসুস্থ ছিলেন। ওয়াকান শাদীদান, তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। ওয়াকুন মানে হুম্মা, হুম্মা মানে জ্বর। আজকাল ওটাকে আরো সহজ করে দিয়েছে হারারা, বলছেন না? হারারা মানে কিন্তু জ্বর হয় না, হারারা মানে হচ্ছে আপনার তাপ। তো জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, সেই জন্য জ্বরকে হারারা বলতে শুরু হয়েছে। কিন্তু হারারা মানে তাপ না, হারারা মানে এই যে গরম, হ্যাঁ বাইরে আপনার আবহাওয়া গরম, এটি হারারা। হারারা মানে হিট, গরম। তো ওয়াকান শাদীদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। ফাকুলতু, তখন আমি বললাম, মা, কে বলছেন? আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদান, আপনি এত ভীষণ জ্বরে ভুগছেন? আপনি রাসূলুল্লাহ, আমাদের গুনাহ আছে, গুনাহের কাফারা হচ্ছে, আপনার এত জ্বর হবে? এত জ্বরে ভুগছেন আপনি? কুলতু, বললাম, ইন্না যাকা বিআন্না লাকা আজরাইন। তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ নিজে থেকে বলছেন যে আপনার জ্বর আমাদের সাধারণ মানুষের চাইতে বেশি, যে ভীষণ জ্বর, এর কারণ হচ্ছে যে আল্লাহ আপনাকে দ্বিগুণ নেকি দিতে চান। নিজের খেয়াল থেকে অনুমান করে বলছেন বিআন্না লাকা আজরাইন, আল্লাহ আপনাকে ডবল নেকি দিবেন, দ্বিগুণ নেকি দেবেন। কালা আজাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই। মামি মুসলিমিন ইউসিবহু আযান, যে কোনো মুসলিম হোক না কেন, রাসূলুল্লাহ আম্বিয়া রসুল, আম্বিয়া রসুল বড় বড় রোগ হয়েছে, জি, বিপদের সম্মুখীন হয়েছেন। আজাল, অবশ্যই যে কোনো মুসলিম, ইউসিবহু আযান, তাকে যদি কষ্ট স্পর্শ করে, অর্থাৎ সে যদি কষ্টে কি হয়, নিমজ্জিত হয়, ইল্লা হাত্তাল্লাহু আনহু খাতায়াহু, তাহলে আল্লাহ কি করেন, তার গুনাহগুলিকে ঝরিয়ে দেন। হাত্তা এহত্ত মানে ঝরিয়ে দেন, গুনাহগুলিকে আল্লাহ কি করেন, ঝরিয়ে দেন। কামা তাহাত্ত ওয়ারাকুস শাজার, যেমন গাছের পাতাগুলি ঝরে পড়ে বসন্তকালে। কখন ঝরে? হ্যাঁ, ফাল্গুন চৈত্র মাসে ঝরে না? 3 নম্বর অধ্যায়, বাবুন, অধ্যায় হচ্ছে আসাদুন্নাসে বালান আল আম্বিয়া, সবচাইতে কঠিন বিপদ আপদ এসেছে নবী রসুলগণের জীবনে। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে ধারাবাহিকভাবে যারা যত বেশি শ্রেষ্ঠ, হ্যাঁ মর্যাদাবান, তাদের উপর বিপদ আপদ এসছে। তো বিপদ আপদ ভালো মানুষের উপর আসতে পারে, কিন্তু ভালো মানুষদের জন্য ফজিলত বিপদ আপদ আসা, আর পাপিষ্টদের জন্য আযাব। বালা মুসিবত কখন আযাব? যখন স্পষ্ট পাপ রয়েছে মানব জীবনে, তখন। যেন আমাদের সমাজে কিছু ভুল কথা রয়েছে। কোনো মানুষ যদি মারাত্মক রোগে আক্রান্ত হয়, অথবা আক্রান্ত হয়ে মারা গেল, কষ্ট পেয়ে মারা গেল, অথবা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় শিকার হয়ে মারা গেল, তখন অনেক মূর্খরা বিরূপ মন্তব্য করে, কোন যে পাপ করেছিল, হ্যাঁ, যে এমনটা হয়ে গেল। না না না, এটা মূর্খদের কথা। তাহলে আম্বিয়া রাসূলগণ কোন পাপ করেছিলেন? আইয়ুব আলাইহিস সালাম কোন পাপ করেছিলেন? ঠিক না? জি। তো কথা হচ্ছে যে মুমিন বান্দা যারা, আম্বিয়া রাসূলগণ আর আল্লাহর নেক বান্দা মুমিন মুসলিম, তাদের জীবনে বালা মুসিবত তাদের ঈমান অনুযায়ী আসে। এর উদাহরণ হচ্ছে ঠিক ওই রকমই, যে যেমন কাদামাটি, মাটিকে সানলেন, কাদা হইল ওর নাম, ঠিক না? আর তারপরে সেটা শুকিয়ে দিলেন, কিন্তু এখনো কাঁচা, ওর নাম হচ্ছে কাঁচা ইট, ঠিক কিনা? শুকিয়ে গেলে তখন কাঁচা ইট। ওটাকে যখন পুড়ালেন নির্ভাটায়, তখন ওর নাম হলো পাকা ইট। ওইটাকে আরও বেশি পুড়ে গেছে, এত বেশি পুড়েছে যে আর ইট থাকেনি, তখন কি হয়ে গেছে? ঝামা হয়ে গেছে। ঝামা বলে না, জামা হয়ে গেছে, তখন জামা হয়ে গেছে। তো জামা বেশি শক্ত না পাকা ইট শক্ত? হ্যাঁ, তো দেখেন, যত বেশি রোদ্রে শুকালেন শক্ত হইল, কাদা ছিল রোদ্রে শুকালেন শক্ত হইল, আবার ওইটাকে পুড়াইলেন তখন ইট হলো, আরো শক্ত হইলো কাঁচা ইটের চাইতে। তারপরে পাকা ইটকে আরো বেশি পুড়ে গেছে, তখন কি হয়ে গেল? জামা আরো শক্ত হয়ে গেল।
তো মমিন বান্দার ঈমান আরও বেশি শক্তিশালী হয় কখন? যখন বিপদ আপদ আসে। বিপদ আপদ আসলে আরও বেশি ঈমান মজবুত হয়ে যায় তার জন্য এটি ফায়দার দিক। আর যারা দুর্বল ঈমানের লোক, অথবা মুনাফিক কাফের, তাদের ওপর বালা মুসিবত আসলে তাদের জীবনে হাহাকার নেমে আসে, আত্মহত্যা করে ফেলে। মুসলিম সমাজের যারা আত্মহত্যা করে তারা কেউ সৎলোক না, তাদের আল্লাহ পরকাল তকদির সম্পর্কে কোনো জ্ঞান নেই। আল্লাহর ফয়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে, তকদিরের প্রতি ঈমান কি জিনিস এই বিষয়ে কোনো জ্ঞান নেই। তারপরে এই যে আত্মহত্যা করে মরবো আমি দুনিয়ার কিছু কষ্ট থেকে মুক্তি লাভের জন্য বা রেহাই পাওয়ার জন্য, তারপরে যাব কোথায়? সোজা জাহান্নামে, যে দীর্ঘকাল কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। আর যদি আল্লাহর উপর রাগ দেখিয়ে আক্রোশ করে, আল্লাহ তুমি আমার এত কপাল খারাপ করলে, তাহলে কাফের হয়ে পড়তে হবে। আত্মহত্যা কখনো কখনো বড় কুফরি, যখন আল্লাহর অসন্তুষ্টি প্রকাশ করে। আল্লাহ আমাকে এরকম বিপদে ফেললে, শেষ কুফরি। আমার তকদির এত খারাপ করলে আল্লাহ, আমি এটা মেনে নিতে পারছি না। বলছেন আজকাল মূর্খ লোকেরা এটা মেনে নেওয়া যায় না। কি করবেন? মেনে নিতে চান না তো কুফরি কথা এগুলো। আসলে আমাদের সমাজে কত কুফরি কথা আছে, ইসলাম ভঙ্গকারী কথা আছে, আল্লাহ জানে। আল্লাহর ফয়সালা মেনে নিতে চায় না, আপনি চান আর না চান মানতে হবে আপনাকে। অসহায় সেখানে আপনি, তো এই ভাষাই তো কুফরি কথা। মানে আমার মন থেকে মেনে নিয়েছেন, অসন্তুষ্ট আমি। তার মানে ধরেন আপনাকে খাবার দিল, আপনি আমার মেহমান, আর ডাল আর ভাত দিয়ে দিলাম, কিচ্ছু দিলাম না, ডাল ভাত শুধু, কোনো সবজিও না। মনটা খুব খারাপ, কী করলো এটা কথা হইল নাকি? কোনো জামাই যদি শ্বশুরবাড়ি যায় আর ডাল আর ভর্তা দিয়ে দেয়, তার জীবনেও শ্বশুরবাড়ি যাবে? তার মানে আপনি মেনে নিতে পারছেন না, আপনি অপছন্দ আপনি, এটা কথা বুঝতে পারছেন? তা আল্লাহর পরে অসন্তুষ্ট হয়, এটা কুফরি কাজ, কুফরি কথা আছে এটি। যাই হোক, আব্দুল্লাহ বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার প্রবেশ করলাম, সেই সময় তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুআকু আকান শাদীদান, আপনি তো ভীষণ জ্বর আক্রান্ত হয়েছেন। কালা আজাল, হ্যাঁ, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলান মিনকুম, তোমাদের দুইজনকে যতটা জ্বর হয় ততটা আমাকে একাই জ্বর হয়। তোমাদের দুইজনের সমান জ্বর আমার হয়। কুলতু, আমি বললাম, যালকে বিআন্না কাজের আইন, দুইজনের সমান আপনাকে জ্বর হয়, তার মানে আপনার দ্বিগুণ নেকি, তাহলে আমাদের নেকির ডবল নেকি তাহলে আপনার। কালা আজাল, হ্যাঁ, জালিকা কাযালিকা, এটা এরকমই বিষয়টি। মামিন মুসলিম ইউসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকা, যে কোনো মুসলিমেরও বিপদ নেমে আসে, সেটি একটি কাঁটা অথবা ততোধিক কাঁটা বা তার বেশি কিছু লাগলো। ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতি, তার গুনাহগুলিকে আল্লাহ মোচন করে দেন। কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমন গাছ থেকে পাতাগুলি ঝরে পড়ে যায়, পাতা যখন পেকে যায় তখন ঝরে পড়ে, ঠিক ওই রকম গুনাহ ঝরে পড়ে। 4 নম্বর অধ্যায় বলছে বাবু ওজুব ইয়াদাতুল মারিদ, এই অধ্যায় হচ্ছে রোগীর সেবা শুশ্রূষা করা সম্পর্কে বা পরিচর্যা করা সম্পর্কে বা খোঁজ খবর নেওয়া সম্পর্কে। ইয়াদত শব্দটি অত্যন্ত ব্যাপক। রোগীর সাথে আপনার সম্পর্ক যেমন আছে তেমনটা করবেন, এটা হবে আপনার ইয়াদত। এখন রোগীর স্ত্রী, রোগীর ভাই বোন, রোগীর বাড়ির সদস্যরা, তাদের ক্ষেত্রে যখন ইয়াদাতুল মারিজ বলো তো রোগীর সেবা শুশ্রূষা করা, পরিচর্যা করা, খেদমত করা, নেব, বুঝছেন না? কিন্তু বাইরের লোক, গ্রামের লোক, গ্রামে একজন লোক অসুস্থ আছে, আপনাদের মধ্যে কেউ অসুস্থ আছে, আমি অসুস্থ আছি, তাহলে তারও এই আদত আছে, কিন্তু সেটা কি সেবা করার মাধ্যমে? না, সেবা করা জরুরি নয়। সেই ক্ষেত্রে অনেক সময় জরুরি, হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। ব্যাচেলার আপনার রুমে থাকে, সে কোন দেশের হয়তো অথবা কোন ডিস্ট্রিক্টের, আপনার সাথে কোনো আত্মীয়তা নেই, এক রুমে শুধু আছে না, কিন্তু সে অসুস্থ হয়েছে, এখন তাকে হাসপাতালে নিতে হবে। কে করবে? বাইরের লোকেরা যাবে না, আপনি রুমমেট, আপনাকে যেতে হবে। তখন এ আদতের অন্তর্ভুক্ত হচ্ছে যে ওকে হাসপাতালে নিয়ে যাও, ওর চিকিৎসার ব্যবস্থা করা, যদি ওর সেবা যত্ন করার লাগে তো যতটা পারবেন আপনি সেবা যত্ন করা, কারণ ওর কেউ নেই এখানে। কিন্তু ধরেন আমাদের মধ্যে এখানে দার্সে নিয়মিত ছাত্র ভাইরা আসে, বা আপনাদের ওস্তাদ আছেন, অসুস্থ হয়েছেন,
তা আপনাকে সেবা করতে যেতে হবে, আপনাকে দেখতে যেতে হবে, জরুরি নয়। কিন্তু অসুস্থ হলে খোঁজ খবর না, জানতে পারেন অসুস্থ, তাহলে খোঁজ খবর নিলেন, কেমন আছেন, ভালো আছেন, কোনো ভাইয়ের খোঁজ নিলেন, আর তারপরে তখন তাকে একটু দোয়া দিলেন যে আল্লাহ আপনাকে সেবা দান করুন। এটি হচ্ছে এয়াদা। এই জন্য খোঁজ খবর নেওয়ার অর্থ বললাম। এয়াদত মানে খোঁজ খবর নেওয়া রুগীর, এয়াদতুল মারিজ। এয়াদত মানে হচ্ছে পরিচর্যা করা, এয়াদত মানে সেবা করা। এয়াদত মানে যদি আপনার ওপর দায়িত্ব থাকে আর্থিক তার চিকিৎসার ব্যবস্থা করা, তাহলে আর্থিক দিক থেকে চিকিৎসার ব্যবস্থা করা টাকা পয়সা দিয়ে, সেটাও এয়াদতের অন্তর্ভুক্ত। যদি কোনো রোগী দেখতে যান তখন তার বেশ কিছু শিষ্টাচার আদব কায়দা রয়েছে। সেখানে গিয়ে দীর্ঘ সময় ধর্ণা দেবেন না, বসে থাকবেন না, অল্প সময় থাকবেন, সেখানে বসলেও অল্প সময় বসবেন। তার বাড়িতে গিয়ে বসে গেলেন, বাসায় বসে গেলেন, এখন ও তো লজ্জাতে এখন খাওয়া দাওয়া নাস্তা পানি তৈরি করতে হবে, না না, এটাও জায়েজ নয়, এগুলো জায়েজ নয়। অনেকে এগুলো বুঝেন না, এসছে গল্প, তারপরে দুনিয়ার গল্প ধরিয়ে দিয়েছে। এটা রুগীকে দেখতে এসে দুনিয়াদারির গল্প শুরু করে দিয়েছে। আজ না, এই গেছিলাম ডিউটি, এই করলাম, সে করলাম, এগুলোর এই সব জায়গা না। আপনি যান, অল্প সময় সেখানে থাকবেন যাতে বিরক্তি না হয় তার, আর তারপরে তার খোঁজ খবর নেবেন, কেমন আছেন, ভালো আছেন, দোয়া দেবেন, শেফার দোয়া, আর তারপরে খুব বেশি হলে তার কপালে একটু হাত দিলেন, মাথায় হাত দিলেন, বাস চলে আসলেন। 5649 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত'আমুল জাইয়া, ক্ষুধার্তদেরকে বা ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করো, খেতে দাও। কেউ খেতে পায় না, অনেকে এসছে, নতুন এসেছে, কাজ কাম নাই, টাকা পয়সা নাই, আপনি পুরাতন মানুষ, আর আপনার বিল্ডিংয়ে থাকে অথবা আপনার আশেপাশে থাকে, আপনি তাকে চেনেন, তাহলে খেতে দেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। অনেক আছে, দেশ থেকে নিয়েও আসতে পারবে না হয়তো। অউদুল মারিজ, রোগীর তোমরা খোঁজ খবর না বা পরিচর্যা করো। অফকুল আনি, বন্দিকে বন্দিশালা থেকে মুক্ত করো। হ্যাঁ, যদি কেউ বন্দী হয়ে থাকে, মজলুম ভালো মানুষ ছিল, নির্দোষী, তাহলে তাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করেন। কাফেরদের কাছে থাক অথবা জালেম মুসলিমদের জেলখানায় থাক, যদি কেউ নির্দোষী হয় তাহলে তাকে জেল থেকে, বন্দি থেকে মুক্ত করার চেষ্টা করুন। আর যদি অপরাধী হয় আর জানেন যে খালেস অন্তর থেকে তওবা করেছে, তাহলে তাকে ছাড়ানো যেতে পারে, যদি তওবা সম্পর্কে নিশ্চিত হন। না হলে অপরাধীকে ছাড়িয়ে নেওয়ার জন্য সুপারিশ করা অথবা টাকা পয়সা খরচ করা অথবা আপনার এই উকিল ধরা, এগুলি হারাম কাজ। আর এই উকিলের সহযোগিতা করা অপরাধীকে, ক্রিমিনাল অপরাধীকে, যে কোনো অপরাধী, আর সে অপরাধীকে ছাড়ার জন্য সে আপনার কেস লড়ছে, এগুলো সব হারাম কাজ এবং রুজি হারাম। এই জন্য যারা ওকালতি করে তাদের অধিকাংশের রুজি হারাম। এই পেশাটি এই দিক থেকে হারাম। না হলে যদি সে হকের পক্ষ থেকে ডিফেন্স করে, আর সত্যের ওপর থাকে, আর ভালো মানুষের সহযোগিতা করে, অনেক ভালো মানুষ ফেসে আছে, তাদের সাপোর্টে সে তার ওকালতির বিদ্যাকে কাজে লাগাচ্ছে, তাহলে রুজি হালাল। কিন্তু তাতে তো সীমিত পেটের ভাত আসবে, পেটের ভাতে তো তার জাহান্নামের মতো পেট তার ভরবে না। হালমিম মাজিদ চলতে আছে, এই অল্প টাকাতে তো কাজ হবে না, যার ফলে এই পেশাটি পছন্দনীয় না। জি, 5650 নম্বর হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। আর গতকালকে এই হাদিসটি গিয়েছে, সেজন্য সংক্ষেপে শুধু অনুবাদ করে দিচ্ছি। আপনার যে কিসের পরেও ছিল, পানীয় বস্তুর, এই পানীয় বস্তুর শেষ পরেও 4 নম্বরে সে হাদিসটি গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন বেসাবিন 7টি, আর নিষেধ করেছেন 7টি বস্তু থেকে। 7টি হুকুম আর 7টি বারণ। বলছেন যে না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন আমাদেরকে, এই যে নির্দেশগুলি এখানে উল্লেখ করা হয়নি। নিষেধ করেছেন খাতামিজ যাহাবে, স্বর্ণের আংটি পুরুষকে নিষেধ করেছেন। অলবসিল হারির, রেশমের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন, যে কোনো রকম রেশম, হারির সাধারণ রেশম, দিবাজ পাতলা রেশম, ইস্তেবরাক মোটা রেশম, আলিল কাসি যেই রেশম অন্য সুতি বা অন্য কাপড়ের সাথে মিশ্রিত রেশম, অল মিসারা আর তারপরে নরম রেশম, ওয়ামারানা অথবা রেশমের তৈরি গদি বাহনের ওপর, সিট ধরনের চেয়ারে বা বালিশ বা কিছু ব্যবহার করেছে, সোফা,
আর সোফাতে সে বালিশগুলো রয়েছে তাতে রেশম রয়েছে, সেগুলি ব্যবহার করা জায়েজ নয়। ও আমারা না, আর আমাদের নির্দেশ দিয়েছেন, পরে এসছে আমাদের নির্দেশ দিয়েছেন কিসে, আন্নাত ওয়াল জানাজ, জানাজার অনুসরণ করতে, ও নাউদুল মারি, রোগীর যেন পরিচর্যা করি, ও নফসিস সালাম, আর সালামের প্রচার প্রসার ঘটাই। আর বাকিগুলো গতকালকে হয়েছে। 5 নম্বর অধ্যায় বলছেন বাবু ইয়াদাতিল মুগমা আলাইহি। এই অধ্যায় হচ্ছে সংজ্ঞাহীন বা জ্ঞানহীন, যে বেহুশ হয়ে রয়েছে, সেন্সলেস হয়ে রয়েছে, তার খোঁজ খবর নেওয়া, তার পরিচর্যা করা। যদি কোনো মানুষ বেহুশ হয়ে থাকে, রোগী মুখ বেহুশ হয়ে আছে, হুঁশ জ্ঞান নেই, দেখতে যেতে পারেন কি পারেন না, কারণ ওর সাথে তো কথা বলতে পারবেন না, ওকে দোয়া দিলে তো শুনবেন না। তো এইরকম পরিস্থিতি, এইরকম রোগী দেখতে যাওয়া যাবে, গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং রোগীর খোঁজ খবর নেওয়ার জন্য বা পরিচর্যা করার জন্য, দেখতে যাওয়ার জন্য হুঁশ থাকা শর্ত নাই। 5651 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মারিরতু মারাদান, আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম। ফাতানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, মানে আমার বাড়িতে আসলেন। ইয়াউদুনি, আমার খোঁজ খবর নিতে। যেখানে এখানে খোঁজ খবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাবেরের সেবা শুশ্রূষা করার জন্য আসেননি, তাই না? পরিচর্যার জন্য, কিসের জন্য এসেছেন? খোঁজ খবর নেওয়ার জন্য, একটু দোয়া দেওয়ার জন্য। জি। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার সাথে। ওয়াহুমা মাশিয়ানে, দুইজনে পায়ে হেঁটে এসেছিলেন, নিজের ঘর থেকে অথবা মসজিদ নববীতে পায়ে হেঁটে আমার বাড়ি এসেছেন। ফাওয়াজাদানি উগমি আলাইয়া, আমাকে যখন তারা দেখতে আসলেন, আমাকে বেহুশ অবস্থায় পেলেন, আমাকে জ্ঞানহীন অবস্থায় পেলেন। ফাতাওয়াদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার বাড়িতে উজু করলেন। সুম্মা সাব্বা ওয়াদুহা আলাইহি, তারপরে তার উজুর যে অবশিষ্ট পানি ছিল, সেই পানি আমার শরীরে বা হাত মুখে মুখমণ্ডলে ছিটিয়ে দিলেন। ফাফাক্তু, তখন আমার হুঁশ আসলো। উজুর পানিতে বরকত আছে, আর বিশেষ করে তা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি হয় তো তাতে বরকত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উজুর পানি, সে উজুর পানি যখন ছিটিয়ে দিলেন, তাতে কি হয়ে গেল? তার হুঁশ ফিরে আসলো জাবেরের। ফাইদা, আমি দেখি, জানেন না তিনি যেহেতু সেন্সলেস হয়ে আছেন, ফাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে মৌজুদ রয়েছেন, বিদ্যমান রয়েছেন। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাইফা আসনাউ ফি মালি। তিনি ভাবছেন যে আর তো আমি বাঁচব না, কারণ প্রচণ্ড অসুস্থ ছিলেন, তো আমি তো মরে যাবো হয়তো, একটু হুঁশটা হয়েছে, তো একটা মাসলা জিজ্ঞেস করিনি। তাহলে কত দিন জানার তাদের আগ্রহ ছিল, চিন্তা করো। জাবের একজন যুবক মানুষ, তো বলছেন যে আমার ধন সম্পদ সম্পর্কে আমি কি করতে পারি, আমার ধন সম্পদ আছে, কিভাবে বন্টন করব, কারণ আমার এখন ছেলে মেয়ে নেই, বিয়ে শাদী করেছেন। তো কাইফা আসনাফি মালি, আমার ধন সম্পদের ব্যাপারে কি করব, কাকে দেবো, কে পাবে? বাবা নেই, বাবা ইন্তেকাল করে, শহীদ হয়েছেন ওহদের যুদ্ধে। কাইফা আখযি ফি মালি, আমার ধন সম্পদের ব্যাপারে কি ফয়সালা নেব, আমি কি করব, কি সিদ্ধান্ত নেব। ফালাম ইউজিবনি বিশাইইন, তখন কোনো উত্তর দিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এখনও উত্তর তার যে অবস্থা, সেই অবস্থার মাসলা এখনও নাজেল হয়নি কোরআনে। তো ফালাম ইউজিবনি বিশাইইন, কোনো উত্তর দিলেন না, হাত্তা নাজালত আয়াতুল মিরাস, যতক্ষণ পর্যন্ত মিরাস মানে পরিত্যক্ত ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কীয় আয়াত নাজিল না হয়ে গেল। যখন আয়াত নাজিল হয়ে গেল, তখন আয়াত আমাকে শুনিয়ে দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। 6 নম্বর অধ্যায় বলছেন বাবু ফজলে মা ইউসরা মিনার রিহ। এই অধ্যায় হচ্ছে মৃগী রোগীর ফজিলত সম্পর্কে। মা ইউসরা, সারা বলা হয় মৃগীর রোগে। মৃগীর রোগ দেখেছেন? মৃগীর রোগীকে দেখেছেন কি করে? হ্যাঁ, আছাড় পাছাড় করে, হ্যাঁ, পড়ে আর উঠে, ছটপট করে আছাড় খায়। তো আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করুন। তো মৃগীর রোগ সাইউল আসকাম বলা যেতে পারে, হ্যাঁ, কারণ মানুষ এতে স্থির থাকতে পারে না, তো এগুলো থেকে আশ্রয় চাইবেন অবশ্যই। 5652 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আতা বিন আবি রেবাত তাবেঈ, তিনি বলছেন যে আমাকে আমার ওস্তাদ ইবনে আব্বাস বললেন, আল্লাহ ওরিয়াকা ইমরাতাম মিন আহলি জান্নাত, তোমাকে একজন জান্নাতি মহিলাকে দেখিয়ে দেবো, দুনিয়াতে তোমাকে একজন জান্নাতি মহিলা, জান্নাতি নারী দেখিয়ে দেবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে জান্নাতি বলেছেন, নবী সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেছেন। আতা তাবেঈ ইবনে আব্বাস কিন্তু হাদিসটা শুনেছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মহিলা জান্নাতি। কুলতু বল, আমি বললাম যে হ্যাঁ অবশ্যই। কাল হাযিহিল মারআতু সাওদা, এই যে কালো মেয়ে, কালো নিগ্রো হাবাসী মহিলা ছিল, এই কালো মহিলা
আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশশাফু, আমি মৃগীর রোগে আক্রান্ত ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্নী আতাকাশশাফু, আর যখন আমার মৃগীর রোগ চলে আসে তখন আমার কাপড় শরীর থেকে খুলে যায়। আল্লাহু আকবার, কাপড় শরীর থেকে খুলে যায়, বিবস্ত্র হয়ে যায়, আমার হুঁশ থাকে না, কাপড় রাখতে পারি না। ফদউল্লাহ আলী, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে করে আল্লাহ আমাকে নিরাময় দান করেন, ভালো করে দেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাত, তুমি যদি চাও যে মৃগীর রোগের ওপর সবর করবে, ধৈর্য ধারণ করবে, আর এই রোগ থাক তোমার, যখন আক্রান্ত হয়েছ, এর বিনিময়ে তোমার জন্য কি রয়েছে? জান্নাত সুনিশ্চিত রয়েছে, জান্নাত পাবে এর বদলে। একটা রোগ থাকলো কিন্তু জান্নাত তোমার কনফার্ম। এটা যদি চাও তাহলে এই রোগ ভালো হওয়ার দোয়া আমি করব না। তাহলে ওয়াইনশে, তার যদি তুমি চাও যে না আমার রোগটাও ভালো হয়ে যাবে, দাউতুল্লাহ, আল্লাহর কাছে আমি দোয়া করে দেবো, আইয়ু আফিয়াকে, যে আল্লাহ তোমাকে আফিয়াত দান করুক, মানে নিরাময় দান করুক, রোগ মুক্ত করুক, রোগ ভালো হয়ে যাক তোমার, এটাও করে দিতে পারি। তুমি কোনটা চাও? সবর করবে, জান্নাত নেবে, নাকি জান্নাত তোমার দুনিয়াতে জান্নাতটা জানতে পারলে না, হ্যাঁ জান্নাত হইতে পাবেন কিন্তু জান্নাত সুনিশ্চিত জানলেন না, আর কি হলো, রোগ ভালো হয়ে গেল। ফাকালা, তখন ওই মহিলা বলল, আসবেরো, আমি তাহলে সবর করবো, কারণ কটা দিন দুনিয়া বাঁচবো, এই রোগ নিয়ে যদি বাঁচি আর জান্নাতটা যদি আমার জন্য নিশ্চিত থাকে, কোনো সন্দেহ না থাকে, তো বাস সার্টিফিকেট পেয়ে গেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সুবহানাল্লাহ। তো বলছেন আমি সবর করব। ফাকালাত, কিন্তু ওই মহিলা বলল, ইন্নী আতাকাশশাফ, তবে আমার আর একটি অসুবিধা হয়, সেটা খুব কষ্ট লাগে যখন জানতে পারি পরে, অত হুঁশ থাকে না, কিন্তু পরে লোকেরা বলে, বাড়ির লোকেরা, যে তোমার শরীর থেকে কাপড় খুলে যায়। হ্যাঁ, তো বলছেন যে ফাকালাত, মহিলা বলল, ইন্নী আতাকাশশাফ, আমার কাপড় যে খুলে যায় যখন মৃগী প্রতিক্রিয়া শুরু হয় বা মৃগী আমার শুরু হয়, তখন আতাকাশশাফ, আমি বিবস্ত্র হয়ে যাই, শরীরে কাপড় থাকে না গায়ে হাতে। ফদউল্লাহ আলী, আল্লাহ আতাকাশশাফ, এতটা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন যে আমি যেন বিবস্ত্র না হয়ে যাই, মৃগী আসবে আমার শরীরে, কিন্তু যেন আমার কাপড় খুলে যায়। ফাদা আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন যে আল্লাহ যেন মৃগীতে আক্রান্ত হলে বা মৃগী আর শরীরে আসলে যেন এর কাপড় না খুলে যায় বা বিবস্ত্র না হয়ে যায়। আর এই হাদিসের সাথে সম্পর্কিত আর একটি হাদিস রয়েছে। আতা বলছেন, আন্নাহু রা উম্মা জাফর, এই মহিলার নাম ছিল উম্মে জোফার, জোফারের মা, ছেলের নাম জোফার ছিল হয়তো। এই উম্মে জোফারকে তিনি দেখেছেন, আতা যেহেতু মক্কায় ছিলেন তাবেই, তিনি বলছেন এই উম্মে জোফার, এই কালো মহিলাকে আমি দেখেছি, তিলকাল মারাতু তওয়িলাতু সওদা, এই মহিলা বড় দীর্ঘদেহী, মানে লম্বা এবং কালো মহিলা ছিল। আলা সিত্রিল কাবাতে, কাবার গেলাব ধরে আল্লাহর কাছে দোয়া করছিল, তওয়াফ করার সময় কাবার গেলাব ধরা অবস্থায় এই মহিলাকে আমি দেখেছি, যেই মহিলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এবং দোয়া করে দিয়েছেন যে যেন যখন তার উপরে মৃগী আসবে তখন সে বিবস্ত্র না হয়। আরেকটি হাদিস দিয়ে আমরা আজকে শেষ করছি, বাবু ফজলে মান যাহা বাবা সারো, এই অধ্যায় হচ্ছে এমন কোনো ব্যক্তি সম্পর্কে যে দৃষ্টিহীন হয়ে যায়, কারো যদি দুই চোখ অন্ধ হয়ে যায়, তার ফজিলত কি, বড়ই ফজিলত রয়েছে। হ্যাঁ, বড় ফজিলত, সবচেয়ে বড় ফজিলত কি? জান্নাত। জান্নাতের চেয়ে বড় কিছু আছে নাকি? যত আমল করছেন কিসের জন্য? সবই তো জান্নাতের জন্য, তাই না? তো এতগুলি আমল সবগুলি জান্নাতের জন্য, সেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে যদি আল্লাহ দুই চোখ কারো নিয়ে নেন। জি, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার নিয়ামত থেকে বঞ্চিত না করেন, আর দিনের নিয়ামত, জান্নাতের নিয়ামত থেকে আল্লাহ যেন বঞ্চিত না করেন। 5653 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আমর মাওলা মুত্তালিবের স্বাধীনকৃত গোলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্নাল্লাহ তাআলা কাল, নিশ্চয় মহান আল্লাহ বলেন। হাদিসে যদি মহান আল্লাহ বলেন তাহলে ওই হাদিসকে কি বলা হয়? হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলে, ইযা তালাইতু আবদি বিহাবিবাতাইহি, কোন বান্দাকে যদি আমি পরীক্ষা করি তার দুটো প্রিয় বস্তু নিয়ে কেড়ে নিয়ে, দুটো প্রিয় বস্তু কি? দুটো চোখ। দুটো চোখ মানুষের সবচাইতে প্রিয় বলতে হবে শরীরের মধ্যে, খুব গুরুত্বপূর্ণ। এই জন্য শরীয়তের মাসলায় রক্তপণ বুঝেন তো, দিয়াত। একজন মানুষকে কেউ যদি খুন করে কতটা উট দিতে হবে?
100 উট। আর একজন কেউ খুন করল না, কিন্তু দুটো চোখ অন্ধ করে দিল, হ্যাঁ, দুটো চোখকে কি করে দিল, নষ্ট করে দিল, তাহলে কত দিতে হবে জানেন? হ্যাঁ জি, এক একটা চোখের মূল্য হচ্ছে 50টা উট, 50টা উট। জি, কিন্তু তাহলে চোখ কত বড় নিয়ামত, কারণ এই চোখের নিয়ামত যদি আল্লাহ নিয়ে নেন, দুনিয়ার কিছুই দেখতে পাচ্ছেন না, স্ত্রীকে দেখতে পাচ্ছেন না, ছেলে মেয়ে দেখতে পাচ্ছেন না, জমিন দেখতে পাচ্ছেন না, সামনে পিছনে ডানে বামে কিছুই দেখছেন না, দুনিয়ার রং গাছপালা কেমন কিছুই দেখতে পাচ্ছেন না, কত বড় নিয়ামত থেকে ব্যক্তি বঞ্চিত। এই জন্য তার বিনিময়ে যদি সে ধৈর্য ধারণ করে জান্নাত দেবেন। এজাবতালে তো যদি আমি পরীক্ষা করি, বালা মুসিবতে নিমজ্জিত করি, কিসের? বেহাবিবাতায় দুটো প্রিয় বস্তু কেড়ে নিয়ে, ফাসাবারা, এর ওপর যদি ধৈর্য ধারণ করে, তাহলে ধৈর্য ধরতে হবে। যদি হাই হাই করে, হাই আল্লাহ আমাকে চোখ দিল না কেন, তাহলে গেল, হ্যাঁ, সবার করবে। আউ্বাল তুহু মিনহুমাল জান্নাত, তার বিনিময়ে তাকে আমি জান্নাত দেব, তার বিনিময়ে তাকে জান্নাত দেব। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।